তো হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের মৈনাক স্যার। তো আগের দিনের মতো আজকে আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো থাম্বনেল দেখে তোমরা মোটামুটি টপিক বুঝতেই পারছো যে আমরা 2024-এর পুরো এন্টায়ার পেপারের সলিউশনটা আজকে নিয়ে আসছি। তো যারা যারা 2026-এ পরীক্ষা দিতে চলেছো, তো তাদের জন্য এরকম করেই আমরা লাস্ট কিছু বছরের প্রশ্নর পুরো সলিউশনটা এখানে নিয়ে এসে হাজির হব, ঠিক আছে? যাতে তোমাদের আগামী দিনের পরীক্ষার জন্য সুবিধা হয়। তারপর তো আরও ক্লাস তোমাদের আসছেই। তো আপাতত তোমাদের জাস্ট একটা আমরা ইন্ট্রোডাকশন দেওয়ার চেষ্টা করছি যে ঠিকই কী কী ধরনের আর কি কোশ্চেন এসেছে সেগুলো আর কি একটা বুঝে নেওয়ার চেষ্টা, ঠিক আছে? তো 25-এর সলিউশন আমরা নিয়ে এসেছিলাম, এবার আমরা 24-এর সলিউশন আনছি। তো দেখা যাক 24-এর পেপারটা কেমন ছিল। ওকে, তাহলে ফার্স্ট প্রশ্ন যেটা বলেছে, ইফ এ ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা অ্যান্ড থিটা ইকুয়াল টু 2π/7, দেন এ টু দি পাওয়ার 100 ইকুয়ালস টু কিছু একটা এরকম দিয়ে দিয়েছে পরপর পরপর, এটার ভ্যালু বার করতে হবে। তাহলে এ টু দি পাওয়ার 100-র ভ্যালু চাই আমাদের। তাহলে ফার্স্টে এ হচ্ছে যেটা দেওয়া আছে কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, এ টু দি পাওয়ার 100 চেয়েছে ডাইরেক্ট, তাহলে এ টু দি পাওয়ার 100 বসিয়ে দাও। তাহলে কস থিটা মাইনাস সাইন থিটা। আচ্ছা স্যার, এই অঙ্কে কি 100 বার আমাকে গুণ করতে হবে? না ভাই, 100 বার গুণ করার কোনো প্রয়োজন নেই। 100 বার গুণ করার জন্য অঙ্কটা দেয়নি। মোটামুটি যদি এই স্ট্রাকচারটা কোথাও দেখতে পাও, কস থিটা মাইনাস সাইন থিটা কস থিটা, ডাইরেক্ট 100টা বসিয়ে দেবে। তাহলে এটা হয়ে যাবে কস 100 থিটা, জাস্ট ম্যাজিকের মতো 100 বসিয়ে দেবে এরকম। সাইন 100 থিটা কস 100 থিটা হলো। এরপর যেটা বলেছে থিটা ইকুয়াল টু 2π/7 এ এই বস্তুটার ভ্যালু বার করতে। তাহলে থিটা যদি এখন 2π/7 হয়, তাহলে যে কোনো একটাই বার করো তাহলেই হবে। কস 100 ইন্টু 2π মানে 200π/7, 200π মানে 196, 196 মানে 28π প্লাস 4π/7, 28π প্লাস 4π/7। একটা সার্কেল মানে হচ্ছে 2π, তাহলে 28π মানে 14টা সার্কেল আমরা ঘুরবো। 14টা সার্কেল ঘোরার পর আবার 4π/7 মানে ফার্স্ট কোয়াড্র্যান্টেই আমরা ফেরত চলে আসছি। তাহলে ফার্স্ট কোয়াড্র্যান্টেই যদি ফেরত চলে আসি আমরা, এটা পাবো cos 4π/7। তাহলে 2π/7 যদি আমাদের থিটা হয়, 4π/7 মানে হচ্ছে cos 2 থিটা। তার মানে cos অফ 200π/7 আসবে হচ্ছে cos 2 থিটা, মানে বাকিগুলো 2 থিটা করেই আসবে। তাহলে 2 থিটা করে যদি বাকিগুলো আসে, অপশানে খুঁজবো, ফার্স্ট অপশানে দেখা যাচ্ছে cos 2 থিটা মাইনাস সাইন টু থিটা cos থিটা। ওকে, জাস্ট ডাইরেক্ট বসিয়ে দিলেই আমাদের আনসার হয়ে যাবে। তাহলে কি বুঝলাম, যদি এরকম টু দি পাওয়ার 100, টু দি পাওয়ার 200, টু দি পাওয়ার n যা খুশি হোক না কেন, এই স্ট্রাকচার থাকলে পাওয়ারটা ডাইরেক্ট আমরা এখানে বসিয়ে দিতে পারবো। হলো, পাওয়ারটা ডাইরেক্ট ওখানে বসিয়ে দিলাম, থিটার ভ্যালু বসালাম, বাকি তো অ্যাসোসিয়েটেড অ্যাঙ্গেল ক্যালকুলেশন তোমরা করতেই পারো। না করলে কিন্তু কপালে দুঃখ আছে, একদম বেসিক এটা ট্রিগোনোমেট্রি, এই জিনিস না জানলে কিন্তু আর নামবে না। হলো, তো বেশ একটা ট্রিগোর সাথে তোমার ম্যাট্রিক্সকে মিশিয়ে দিয়েছে, ভালো অঙ্কই বলবো আমি এখানে, তাড়াতাড়ি হয়েও যাচ্ছে। তো অপশান এ হচ্ছে কারেক্ট আনসার। নেক্সট নাম্বার 2, সামেশন কি সব আবার দিয়ে রেখেছে। আচ্ছা আগে লিখি সবার আগে, কি দেওয়া দেওয়া হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব, 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স কিউব হোল টু দি পাওয়ার 5 ইকুয়ালস টু সামেশন কে ইকুয়ালস টু 0 থেকে 15 অবধি গিয়ে থামবো, এ কে এক্স টু দি পাওয়ার কে। আমাকে বার করতে হবে -1 টু দি পাওয়ার কে। আচ্ছা দাঁড়াও, আগে এই জিনিসটা একটু ভেঙে লিখে নিই। এটা হবে হচ্ছে a0, a1x, a2x স্কোয়ার, চলতে 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 থামবো কোথায়? থামবো হচ্ছে a15 x টু দি পাওয়ার 15 অবধি। এই হলো বস্তু, কিন্তু এইটা আমাকে বার করতে দেয়নি, বার করতে দিয়েছে এই জিনিসটা, সামেশন কে ইকুয়ালস টু 0 7 -1 হোল টু দি পাওয়ার কে a2k। একটু কষ্ট করে যদি ভ্যালুগুলো বসাও, 0 বসালে -1 টু দি পাওয়ার 0 হবে হচ্ছে 1, আর এটা হয়ে যাবে a0। 1 বসালে আমি পাবো হচ্ছে -a2, 2 বসালে আমি পাবো হচ্ছে a4 মাইনাস ডট 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 ডট, লাস্টে আমি 7 যদি বসাই আমি পাবো হচ্ছে -a14। তাহলে a0 -a2 প্লাস a4 -a6, এইভাবে চলছে জিনিসটা, ঠিক আছে? তো আমার কাছে এইটুকু ইনফরমেশন প্রোভাইড করা আছে, আমাকে এই বস্তুটাকে বার করে দেখাতে হবে। এই ধরনের অঙ্কে ইউজুয়ালি যেটা করা হয়,
পুরো বাইনোমিয়াল ব্রেক করে কোএফিসিয়েন্ট ইকুয়াল করে কোনো লাভ নেই, সারাদিন লেগে যাবে অঙ্ক করতে। মোটামুটি এক্সের জায়গায় এই যে এক্সগুলো আছে +1 বা -1 দিয়ে রিপ্লেস করবে। তাহলে আমরা যদি +1 বা -1 দিয়ে রিপ্লেস করি তাহলে 1 + x + x² + x³ হোল টু দি পাওয়ার 15 ইকুয়ালস টু ছিল হচ্ছে a0 a1x a2x² ডট আপ টু a15 x টু দি পাওয়ার 15। আমরা যদি +1 দিয়ে রিপ্লেস করি 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 15 মতো আসবে, a0 a1 a2 সব টার্মগুলো রয়ে যাবে। আমরা যদি -1 দিয়ে রিপ্লেস করি, ঠিক আছে, আমরা যদি -1 দিয়ে রিপ্লেস করি, একটু জিনিসটা দেখো, আমরা যদি x = 1 বসাই এটা আসবে 4 টু দি পাওয়ার 15 a0 + a1 + a2 ডট করে a15 অবধি। আমরা যদি x = -1 দিয়ে রিপ্লেস করি, -1 দিয়ে রিপ্লেস করলে আসবে 1 - 1 0 0, এটা আসবে হচ্ছে 0 0 = আসবে a0 - a1 + a2 মাইনাস ডট করে -a15 অবধি, ঠিক আছে। এরপর যদি আমরা এগুলোকে যোগ করে দিই, তাহলে আমরা 2a0 পাবো, 2a2 পাবো, এরকম করে করে জোড় যে টার্মগুলো আছে, জোড় টার্ম বলতে a0 a2 a4, এগুলো আমরা 2 দিয়ে গুণ করে পাবো। কিন্তু সমস্যা আছে, সমস্যা হচ্ছে আমাকে সেটা কিন্তু জানতে দেয়নি, আমাকে a0 - a2 + a4 মাইনাস এটা, মানে জোড় সংখ্যাগুলো শুধু চেয়েছে, আবার তার মধ্যে একটা অল্টারনেটিং সিরিজও চেয়েছে। বোঝা গেল? শুধু যদি আমাকে জোড় বার করতে দেয় আমরা ইউজুয়ালি এরকম করে কিন্তু অভ্যস্ত, কিন্তু এখানে জোড়ের মধ্যে আবার একটা অল্টারনেটিং সিরিজ দিয়েছে, জোড়ের মধ্যেও আবার একটা প্লাস মাইনাসের কম্বিনেশন রয়েছে। যদি এরম সমস্যা অ্যারাইজ করে তখন আমাদেরকে বাঁচাবে হচ্ছে এই বস্তুটা। তাহলে +1 -1 নিয়ে তখন কোনো লাভ নেই, তখন আমাকে x = i বসাতে হবে। x = তুমি যদি i বসাও, x = i বসালে তুমি পাবে হচ্ছে 1 + i + i² + i টু দি পাওয়ার 3 হোল টু দি পাওয়ার 15। i বসালে a0 a1i মাইনাস a2 i² মানে হচ্ছে -1, i² -1 মানে হচ্ছে -a2, তারপর a3 পাবে, a3 x³ হওয়ার কথা, i³ মানে -i মানে -a3i প্লাস a4, এরম করে পুরো সিরিজটা চলবে। তাহলে তাই যদি দেখি আমরা এখানে রিয়াল পার্ট যেগুলো পাবো, আমরা রিয়াল পার্টগুলো পাবো হচ্ছে a0 -a2 প্লাস a4, এরম করে করে আপ টু -a14 আসবে। এগুলো হচ্ছে রিয়াল পার্ট, এদের সাথে i এর কোনো অস্তিত্ব নেই, ঠিক আছে। এই যে স্কোয়ার টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 6 সেগুলো হয়ে যাবে আমাদের রিয়াল পার্ট। রিয়াল পার্ট মানে সেখানে আমাদের আইগুলো থাকবে না। এবার এই দিকটা যদি হিসাব করি, এই দিকটা হিসাব করলে আসবে 1i i² মানে -1, i³ মানে -i হোল টু দি পাওয়ার 15 মানে 0। তাহলে রিয়াল, আমি কমপ্লেক্স পার্টগুলোকে লিখিনি, ঠিক আছে, আমি শুধু রিয়াল পার্টকে লিখেছি। এবার এইখানে 0 আসছে মানে রিয়াল পার্টগুলো কত? 0। তার মানে ফাইনাল আনসার আমার হওয়া উচিত অপশন সি 0। তাহলে ভালো করে শুনে নাও, ঠিক আছে। এই অঙ্কটা আমি এত ডিটেলে করালাম, আমি তো ভাই আগে থেকেই জানতাম যে আই বসালেই হয়ে যাবে। এত ডিটেলে করানোর একটাই কারণ, আমি সিচুয়েশনটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে x = 1 বসালে আমরা সমস্ত পদগুলো এইভাবে পাই, কখনো অঙ্কটা এইভাবেও দিতে পারে। x = -1 দিলে আমরা বেজোড় পদগুলোর সামনে মাইনাস পাই, তারপর দুটোকে যোগ করে আমরা শুধু জোড় পদগুলো পেয়ে যাব, দুটোকে বিয়োগ করে আমরা শুধু বিজোড় পদগুলো পেয়ে যাব, ঠিক আছে। এবার আমাদের যে জিনিসটা জানতে চেয়েছে, আমাদের সলিউশনে যেটা জানতে চেয়েছে তাতে কি কি রয়েছে, তাতে শুধু জোড় পদগুলো রয়েছে, কিন্তু জোড় পদগুলো একটা অল্টারনেটিং সিরিজ তৈরি করছে, মানে প্লাস মাইনাস এরকম একটা সিকোয়েন্স তৈরি করছে। তো এরকম সিকোয়েন্স যেহেতু তৈরি করছে তখন কিন্তু আমাদের বাঁচাবে একমাত্র এই জিনিসটা, এই x = i একমাত্র তখন আমাদের বাঁচাতে পারে। কারণ তখন যে আমাদের রিয়াল পার্টটা তৈরি হয়, সেটা এরকম a0 -a2 প্লাস a4 ডট করে আপ টু -a14 অবধি এরকম একটা সিকোয়েন্স তৈরি করে। তারপর তো বসালে সঙ্গে সঙ্গে হয়ে গেল। কথা হচ্ছে আমি যতটা সময় নিয়ে করলাম ততটা কিন্তু WBJEতে তোমরা এত সময় পাবে না, যেটা আমি আগের দিনেও কিছু অঙ্ক করতে গিয়ে বারবার বলেছি। তো সেক্ষেত্রে কিন্তু তোমার রেজাল্টটা মনে রাখা মাস্ট, এই সার্কেল করা রেজাল্টটা, যে আমাকে যদি অল্টারনেটিং এরকম একটা সিরিজ তৈরি করতে হয় আমাকে x = i বসাতে হবে, অন্য কিছু বসালে কিন্তু হবে না। ওকে, তো এই ইনফরমেশনটা খাতায় তোমরা লিখে রাখতে পারো, কাজের জিনিস। পরেরটাই শিফট করছি, নাম্বার 3।
অনেক অঙ্ক করতে হবে, 75টা অঙ্ক টোটাল। 3 নম্বরে এলাম, দ্য কোএফিসিয়েন্ট অফ a to the power 10 b to the power 7 c to the power 3 in the expansion of bc plus ca plus ab whole to the power 10। তো বাইনোমিয়াল এক্সপ্যানশন জানো, এখানে ট্রাইনোমিয়াল এক্সপ্যানশন রয়েছে। তো হোল টু দি পাওয়ার 10, তো এরকম যদি থাকে তো আমরা এটা ধরে নিতে পারি যে বিসির মাথায় আমরা টু দি পাওয়ার, এটাকে যখন ভাঙবো আর কি, বিসির মাথায় আমরা টু দি পাওয়ার ধরো পি পাচ্ছি, একটা জেনারেল টার্মের কথা বলছি আমি, যে জেনারেল টার্মে আমি বিসির মাথায় ধরো পি পাবো, সি এর মাথায় ধরো আমি কিউ পাবো, আর এবির মাথায় আমি ধরো আর পাবো। ঠিক আছে, জেনারেল টার্মের জন্য আমি যদি লিখি বিসির মাথায় আমি পি পাবো, সি এর মাথায় আমি কিউ পাবো, এবির মাথায় আমি কত পাবো, আর পাবো। এইখানে বসবে হচ্ছে টোটাল কত পাওয়ার আছে 10 বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে বেসিক্যালি আমাদের জেনারেল টার্মটা, 10 বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল। ফর্মুলা মুখস্থ রাখতে হবে, না তো কিন্তু লাভ নেই। তাহলে যেটা কথা যে শুধু বাইনোমিয়াল পড়লে হবে না, আমাদের কিন্তু ট্রাইনোমিয়ালের এই বেসিক এক্সপেনশনটাও জানতে হবে। ঠিক আছে, জেনারেল টার্মের জন্য। তাহলে 10 বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, এটা বিসি টু দি পাওয়ার পি, সি এ টু দি পাওয়ার কিউ, এবি টু দি পাওয়ার আর। একটু ভদ্র করে এটাকে সাজিয়ে লিখলে 10 বাই পি ফ্যাক্টোরিয়াল কিউ ফ্যাক্টোরিয়াল আর ফ্যাক্টোরিয়াল, বি এর মাথায় কত আসবে, বি এর মাথায় আসবে হচ্ছে, আচ্ছা এটা 10 ফ্যাক্টোরিয়াল, পি এর মাথায় আসবে হচ্ছে তোমার পি 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 পি, বি এখানে পি আছে একবার আছে, মানে বি টু দি পাওয়ার পি প্লাস আর, সি টু দি পাওয়ার পি প্লাস কিউ, আর এ টু দি পাওয়ার আসবে হচ্ছে আমাদের কিউ প্লাস আর। এবার বি এর পাওয়ার হতে হবে 7, এর পাওয়ার হতে হবে 10, মানে কিউ প্লাস আর হতে হবে হচ্ছে 10, পি প্লাস আর হতে হবে 7, আর সি প্লাস আর আমাদের হতে হবে হচ্ছে সি প্লাস আর সি প্লাস আর সি প্লাস আর হতে হবে 3। দাঁড়াও একটু ভুল করলাম মনে হয়, পি প্লাস আর আসবে হচ্ছে 7, কিউ প্লাস আর আসবে হচ্ছে 10, পি প্লাস কিউ আসবে হচ্ছে আমাদের 3। এদেরকে এবার সলভ করতে হবে। সলভ যদি করি পি প্লাস কিউ প্লাস আর কত, পি প্লাস কিউ প্লাস আর হচ্ছে 7 আর 3 10 10 20 10, তার মানে শুধু কিউ প্লাস আর সেটা হচ্ছে 0, কিউ প্লাস আর না। আচ্ছা বেসিক্যালি আমি কি করলাম, এখানে আমি এই 3টাকে জুড়ে দিয়েছি, 3টাকে জুড়ে দিলে পি প্লাস কিউ প্লাস আর আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 10। এটাকে যদি আমি 4 নম্বর সমীকরণ ধরি, এটাকে 1 2 এটা 3, তাহলে 4 মাইনাস 1 যদি হয় পি পাবো হচ্ছে 10 মাইনাস 10 0, 4 মাইনাস 2 যদি হয় কিউ পাবো হচ্ছে 3, আর 4 মাইনাস 3 যদি হয় আমরা আর পাবো হচ্ছে 7। তাহলে কোএফিসিয়েন্ট দাঁড়াবে 10 ফ্যাক্টোরিয়াল, একটা তো 0 ফ্যাক্টোরিয়াল 1, 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, 10 ইন্টু 9 ইন্টু 8 ইন্টু 7 ফ্যাক্টোরিয়াল বাই 7 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, 7 ফ্যাক্টোরিয়াল 7 ফ্যাক্টোরিয়াল ক্যান্সেল, 8 নং 72, 720 বাই 6 মানে 120 হলো। তাহলে 120 হচ্ছে আমাদের আনসার। এবার কথা হচ্ছে স্যার এই অঙ্ক করতে গেলে কি করতে হবে, এই অঙ্ক করতে গেলে ট্রাইনোমিয়ালের ফর্মুলা জানা মাস্ট। ট্রাইনোমিয়ালের এই ফর্মুলা না জানলে কিন্তু আমাদের অঙ্ক নামবে না। স্যার ফর্মুলা কি করে জানবো, কষ্ট করে একটু আমাদের চ্যানেলটা ফলো করতে হবে। যারা 26কে টার্গেট করে এগোচ্ছ এবং যারা এখনো বুঝতে পারছো না যে শুধুমাত্র আমাদের বোর্ডসের বই পড়লেই হবে কিনা, যে আমরা যে সাধারণত বোর্ডসের জন্য যে সিলেবাসটা ফলো করি সেইটা ফলো করে গেলেই কিন্তু হবে কিনা, সেটা কিন্তু সম্পূর্ণরূপে সত্যি কথা, এটা আমরা বলতে পারছি না। মোটামুটি তোমরা পরপর 3টে কোশ্চেন দেখে আশা করি সেটা বুঝতে পেরে গেছো। এই ট্রাইনোমিয়াল কিন্তু সেই অর্থে তোমরা দেখবে বোর্ডসের কিন্তু সিলেবাসে পড়ানো হয় না। বাইনোমিয়ালে আমরা সাধারণ কিছু গতে বাঁধা অঙ্ক করেই অভ্যস্ত, কিন্তু এখানে সম্পূর্ণ একটা অন্যরকম ফর্মুলা আমরা ব্যবহার করেছি, তোমরা বলতে পারো। তো সেক্ষেত্রে কিন্তু আমাকে যদি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের প্রিপারেশন নিতে হয় এক্সট্রা কিছু পড়াশোনা করতে হবে, মানে JEE মেন্সকে টার্গেট করেই কিন্তু আমাদেরকে এগোতে হবে, তবেই আমরা এক্সট্রা জিনিসপত্র পড়তে পারবো। ঠিক আছে, তো তাই জন্য বললাম আমাদের চ্যানেলটা ফলো করো, বাকি সব কিছুই আমরা সেখানে আস্তে আস্তে বলতে থাকবো। তো এই অঙ্কটা তো ডান, কত হয়ে গেল 120। পরেরটায় যাব।
আচ্ছা কি বলা এটা, দ্য নাম্বারস 1 2 3 m are arranged in random order, the number of ways this can be done so that the numbers 1 2 dot dot করে are appears as neighbors। আচ্ছা 1 2 3 থেকে সংখ্যাগুলিকে সাজানো হলো m অবধি, তাহলে 1 2 3 করে ডট ডট অবধি m অবধি আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, যেগুলোতে 1 2 আর হচ্ছে লেস দ্যান m। কোশ্চেনে সবচেয়ে বড় ইনফরমেশন যেটা দেওয়া সেটা হচ্ছে আর লেস দ্যান m। সামীপ্যে থাকবে, এই সামীপ্যে অনেকেই হয়তো বুঝবে না, সোজা কথায় নেবার্স মানে ওরা পাশাপাশি থাকবে। তাহলে 1 থেকে আর কে পাশাপাশি রাখতে বলেছে, 1 2 3 থেকে শুরু করে আর কে পাশাপাশি রাখতে বলেছে, বাকি m মাইনাস আর সংখ্যক যে সংখ্যা তারা যেমন খুশি থাকতে পারে, বাকি m মাইনাস আর সংখ্যক যে সংখ্যা তারা যেমন খুশি থাকতে পারে। তাহলে এদেরকে যেহেতু পাশাপাশি রাখতে হবে, এদেরকে আমি একটা সিঙ্গেল ইউনিট ধরে নেব, এদেরকে আমি একটা বক্সের মধ্যে ভরে নিয়ে একটা সিঙ্গেল ইউনিট ধরে নেব। তাহলে এটা হচ্ছে 1, এইটা আমি কত ধরে নিলাম 1। তাহলে টোটাল অ্যারেঞ্জমেন্ট কত হবে, টোটাল আমার কতজনকে সাজাতে হবে, এখানে m মাইনাস আর সংখ্যক লোককে সাজাতে হবে, আর এই যে একটা বাক্স আমি ধরে নিয়েছি তাকেও সাজাতে হবে। আবার বলছি এখানে আমার m মাইনাস এর সংখ্যক সংখ্যাকে সাজানো হবে, এখানে আবার এই যে একটা বাক্সের মধ্যে সবাইকে ভরে নিয়েছি আমাদের তাদেরকেও সাজাতে হবে। তাহলে তাই যদি সাজাতে হয় আমরা m মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ওয়েতে তাদের সাজাতে পারি। কিন্তু সমস্যা হচ্ছে এরা পাশাপাশি থাকবে বলেছে, এরা তো নিজেদের মধ্যে অ্যারেঞ্জ হতে পারে, নিজেরাও তো এদিক ওদিক শিফট করে যেতে পারে, তো নিজেরাও যেহেতু এরা অ্যারেঞ্জ হতে পারে তার জন্য এটা হতে হবে আর ফ্যাক্টোরিয়াল। তাহলে m মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। পাতি অঙ্ক একেবারে 30 সেকেন্ডের মধ্যেই কিন্তু দেখে নামাতে হবে, এইগুলোতে কিন্তু বেশি সময় নিলে হবে না, ঠিক আছে? এটা কিন্তু বলে বলে আনসার হয়ে যেত, মুখে দেখে পেনও ইউজ করতে হতো না। তো করে ফেললাম আমরা যে কত আনসার, m মাইনাস আর প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু আর ফ্যাক্টোরিয়াল। চলো 4 নম্বরের গল্প শেষ, আমরা 5-এ যাব। আচ্ছা ডিটারমিনেন্ট দিয়েছে একটা x টু দি পাওয়ার k, ডিটারমিনেন্ট তো আর ইংলিশ বাংলার কিছু ব্যাপার নেই, দেখো আর শুরু করো। x টু দি পাওয়ার k, x টু দি পাওয়ার k প্লাস 2, x টু দি পাওয়ার k প্লাস 3, y টু দি পাওয়ার k, y টু দি পাওয়ার k প্লাস 2, y টু দি পাওয়ার k প্লাস 3, z টু দি পাওয়ার k, z টু দি পাওয়ার k প্লাস 2, z টু দি পাওয়ার k প্লাস 3, সেটা ইকুয়াল টু বলে দিয়েছে এরকম দেখতে একটা বস্তু, তাহলে k এর ভ্যালু কত হবে? তো আপাতত এটা এরকম দেখতে কিনা আমরা তো জানি না, কোশ্চেনে বলে দিয়েছে, আমরা এখন দেখি একে এরকম সত্যিই দেখতে হয় কিনা। তো মোটামুটি ফার্স্ট রো থেকে x, সেকেন্ড রো থেকে y আর থার্ড রো থেকে z কমন নিয়ে নাও, মানে x y z হোল টু দি পাওয়ার k 1 1 1 x স্কোয়ার x কিউব, y স্কোয়ার y কিউব, z স্কোয়ার z কিউব। ডিটারমিনেন্টের অঙ্ক করার টার্গেটই হচ্ছে ম্যাক্সিমাম 0 বানাবো, যত বেশি 0 বানাবে তত বেশি তোমার সুবিধা। তাহলে এক কাজ করে দাও, তুমি যেটা করে দেবে এবার আমরা 1 মাইনাস 1 0, x প্লাস 1 x মাইনাস y, ডাইরেক্ট আমি ফর্মুলা বসাচ্ছি, আশা করি কোনো অসুবিধা নেই তাতে। হলো? তো এখানে আমি যেটা করেছি, আমি এখানে করেছি হচ্ছে আমার রো অপারেশন, আমি r2 মাইনাস r1 করেছি আর r3 মাইনাস r1 করলাম না, উল্টো বললাম, r1 মাইনাস r2 করেছি আর r2 মাইনাস r3 করেছি। বোঝার জন্য আমি লিখে দিলাম, বাকি বললাম পরীক্ষায় কিন্তু এত সময় পাবে না, ডাইরেক্ট দেখবে আর করবে, ঠিক আছে? এবার দেখো এখান থেকে x মাইনাস ওয়াই কমন আসে, এখান থেকে y মাইনাস জেড কমন আসে, তাহলে যেটা দাঁড়াচ্ছে এক্স ওয়াই জেড এ হোল টু দি পাওয়ার কে, এক্স মাইনাস ওয়াই কমন চলে এলো, ওয়াই মাইনাস জেড কমন চলে এলো, 0 ছিল না 1 ছিল, কত ছিল? হ্যাঁ 0 ছিল, 0 0 1 জেড স্কোয়ার জেড কিউব, 0 0 1 জেড স্কোয়ার জেড কিউব, পরে রয়েছে হচ্ছে এক্স প্লাস ওয়াই, ওয়াই প্লাস জেড, এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওয়াই স্কোয়ার প্লাস জেড ওয়াই প্লাস জেড স্কোয়ার, এরকম দেখতে। এবার প্রুফটার দিকে তুমি যদি আসো, যে জিনিসটা রেজাল্টটা প্রুফ করতে দিয়েছে তাতে এখানে একটা জেড মাইনাস এক্স লুকিয়ে আছে, আমরা আপাতত এই দুটো টার্মকে জোগাড় করতে পেরেছি, জেড মাইনাস এক্সকে এখনো জোগাড় করতে পারিনি, আর একে তো পারিনি। তাহলে জেড মাইনাস এক্স যদি আনতে হয় এই দুটোকে বিয়োগ করো, r2 মাইনাস r1 করো,
তাহলে R2 মাইনাস R1 যদি আমরা করি xyz হোল টু দি পাওয়ার k x মাইনাস y মাইনাস z 0 0 1 z স্কোয়ার z কিউব, মাইনাস করছো যখন z মাইনাস x আসবে, মাইনাস করছো যখন দাঁড়াও y স্কোয়ার কেটে যাবে, z স্কোয়ার মাইনাস x স্কোয়ার থেকে z মাইনাস x z প্লাস x আসবে, আর y কমন নিলে z মাইনাস x আসবে। আর এই বস্তুগুলোকে আমরা অ্যাজ ইট ইজ ছেড়ে দিলাম। যোগ বিয়োগ গুণভাগ আশা করি করতে পারো, তো এখানে যোগ বিয়োগ গুণভাগই করা হচ্ছে, আলাদা আর কিছু করা হচ্ছে না। চালাও এবার কমন, তাহলে x মাইনাস y মাইনাস z মাইনাস x 0 0 1 z স্কোয়ার z কিউব x প্লাস y, এটা হয়ে গেল 1, ওটা হয়ে যাবে x প্লাস y প্লাস z, আর এটা হয়ে যাবে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এবার আমি করব হচ্ছে এক্সপ্যান্ড করে দিলে এটার সাথে এটা মাল্টিপ্লাই, এটার সাথে এটা মাল্টিপ্লাই। আচ্ছা স্কোয়ারটাকে একটু ভদ্র বানিয়ে দিই, তাহলে যেটা আমার এলো এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার কে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, তারপর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যেটা দাঁড়াবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার zx প্লাস yz মাইনাস এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই স্কোয়ার। মোটামুটি যা মনে ছিল তাই দিয়ে টানলাম, আশা করছি ঠিকই লিখেছি। এক্স স্কোয়ার ক্যান্সেল, ওয়াই স্কোয়ার ক্যান্সেল, 2xy হ্যাঁ এসে গেছে। একটা ভালো দেখতে জিনিস এসছে, এক্স ওয়াই জেড টু দি পাওয়ার কে এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স। ভালো দেখতে জিনিসটা কি, এক্স ওয়াই প্লাস ওয়াই জেড প্লাস জেড এক্স প্লাস, স্যার প্রুফে তো এরকম ছিল না, প্রুফে তো এই জিনিসটা রয়েছে, প্রুফে আমাদের এই জিনিসটা রয়েছে। কোন জিনিস? 1/x প্লাস 1/y প্লাস 1/z, প্রুফে এই জিনিসটা রয়েছে। আপনি তো স্যার এরকম আনতে পারেননি। আনতে পারিনি কিন্তু এনে দিচ্ছি। এক্স ওয়াই জেড আমরা এখান থেকে কমন নিয়ে নেব, তাহলে এক্স ওয়াই জেড কমন নিয়ে নিলে এক্স ওয়াই জেড কে প্লাস 1 এক্স মাইনাস ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স ওয়াই জেড কমন নিয়ে নিচ্ছি, তাহলে 1/z 1/x 1/y চলে এলো প্রুফের মতো। খুব ভালো কথা। তাহলে স্যার প্রুফে আমাদের এই জিনিসটা রয়েছে, এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার কে প্লাস 1 নেই, তাহলে এক্স ওয়াই জেড হোল টু দি পাওয়ার কে প্লাস 1 নেই মানে নিশ্চয়ই ও হচ্ছে 1, তাই জন্যই নেই, কারণ 1-এর সাথে ওটা মাল্টিপ্লাই হয়ে ওই জিনিসটাই পড়ে রয়েছে। প্রুফে আমাদের শুধু এইটুকু পোর্শন রয়েছে, তার মানে এই বস্তুটাকে 1 হতে হবে, তার মানে কে প্লাস 1কে 0 হতে হবে, মানে কে ইকুয়াল টু মাইনাস 1 হতে হবে। কে ইকুয়াল টু মাইনাস 1 অপশানে আশা করি ছিল, কে ইকুয়াল টু মাইনাস 1 অপশান ডিতে লুকিয়ে রয়েছে, তো অপশান ডিতে কে ইকুয়াল টু মাইনাস 1 লুকিয়ে রয়েছে, তাহলে অপশান ডি হচ্ছে আমাদের কারেক্ট আনসার, কে ইকুয়াল টু মাইনাস 1 হলো। বড় সাইজের অঙ্ক আছে, সময় কিন্তু নেবে, 75টা অঙ্ক 2 ঘন্টা সময়, মানে এক একটা অঙ্কে কিন্তু 2 মিনিটেরও কম সময় রয়েছে। 2 মিনিট হলে 150 মিনিট, মানে 2.5 ঘন্টা দাঁড়াতো, মানে এখানে 2 মিনিটও নেই, তার চেয়ে আমাদের কম সময় রয়েছে। তাহলে স্যার এই অঙ্ক 2 মিনিটে কি করে নামাবো? এই অঙ্ক তো আপনি 2 মিনিটে নামাতে পারলেন না, ধরে নিলাম আমরা এই স্টেপটা ছেড়ে দিচ্ছি বা আরেকটু স্টেপ জাম্প করছি, তাও কি আমরা স্যার 2 মিনিটের নিচে এটা নামাতে পারবো? হ্যাঁ, হয়তো প্রবলেম হতেই পারে, হয়তো দেখা গেল 75টার মধ্যে তুমি পুরোটা শেষ করতে পারলে না, তোমাকে করতে কে বলেছে? ঠিক আছে, তোমার কাট অফ কত যায়? তোমার যদি ভালো কলেজ পেতে হয়, তোমার আমি বলছি এই ম্যাক্সিমাম 140 সেফ, ঠিক আছে, 130 সেফ, বাকি কাট অফের গল্প তোমরা জানোই। তো যদি আমার সেটাই হয়, মানে মোটামুটি আমার 65% থেকে 75% কোশ্চেন অ্যাকুরেসি দিয়ে আনসার করতে হবে, ঠিক আছে। তাই অ্যাকুরেসি মেনটেন করা কিন্তু বেশি জরুরি। 75-এর যদি 60% বার করো, ঠিক আছে, হিসাব করো বাড়িতে বসে, শতাংশ আশা করি বার করতে পারো। মানে আমি যদি 45 থেকে 50টা ভালো মতো করে আসতে পারি, ভালো মতো মানে কিন্তু আমি অ্যাকুরেসি মেনটেন করে বলছি, ওকে তুক্কা লাগিয়ে চলে গেলাম সেরকম নয়, কিন্তু ওইভাবে হয় না। তাহলেও তো আমার সিলেকশনের ভালো চান্স আছে। এবং 45টা কোশ্চেন যদি আমি অ্যাপ্রক্সিমেটলি 2 মিনিট করেও নিই বা 3 মিনিট করেও নিই, তাহলে কিন্তু কত দাঁড়াচ্ছে? প্রায় তো 2 ঘন্টার কাছাকাছিই দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু হয়ে যেতে পারে আরামসে। তো তার মানে এমন নয় যে সবসময় যে যদি কোনো কারণে লেংদি প্রশ্ন হয়, হতেই পারে কোনো কারণে লেংদি প্রশ্ন, যেমন 25-এর প্রশ্ন কিন্তু খুব লেংদি ছিল না, ওটা কিন্তু নামিয়ে দেওয়া যায় সবগুলো প্রশ্নই।
কিন্তু ধরো এই পেপারটা এখন অবধি আমরা বেশি এগোইনি, এগোতে এগোতে আমরা দেখতে পাবো। তো যদি কোনো কারণে লেংদি পেপার পরীক্ষায় চলে আসে যে সত্যিই পেপারটা বড়, ঠিক আছে, তো সেক্ষেত্রে তো সব আমার করার প্রয়োজন নেই, আমার অ্যাকুরেসি মেনটেন করা বেশি জরুরি। তার মানে এই নয় বলছি না 10 অঙ্ক করে পুরোটা ঠিক করে আসো, ঠিক আছে, কোনো কথার ভুল মানে বের করো না। আমি বলতে চাইছি অন্তত যদি 40, 45 কি 50টা অঙ্ক তোমরা ভালো করে পড়তে আসো, তবে আরামসে ভালো চান্স আছে সিলেকশনের, সেটাই বলা। তো তাই জন্য এক্সামের ক্ষেত্রে কোন কোশ্চেনটা করবো অ্যান্ড কোন কোশ্চেনটা ছাড়বো সেটাও কিন্তু জানা আমার জরুরি, ঠিক আছে। কোনো কোশ্চেন ধরো আমি পারছি না, তা আমার অত বেশি টানার দরকার নেই, ঠিক আছে। তো যাই হোক, আপাতত সেগুলো এই ভিডিওর আলোচনার বিষয় নয়, আমরা ধীরে ধীরে তাতে আসবো। আমি জাস্ট এই অঙ্কটা করতে গিয়ে একটা আইডিয়া তোমাদের বলে দিলাম, পেপারটা সলভ করার দিকে আরও এগোনো যাক। ওকে, নেক্সট নাম্বার 6 ম্যাট্রিক্সের অঙ্ক রয়েছে 2 1 3 2 A 1 0 0 1। তাহলে 2 1 3 2 A -3 2 5 -3 1 0 0 1, এটা এই সাইডে গেলে এর ইনভার্সটা যাচ্ছে, এটাও এই সাইডে গেলে এর ইনভার্সটা যাচ্ছে, তাহলে A ইকুয়াল টু 2 1 3 2, তাই তো, ইনভার্স 1 0 0 1 -3 2 5 -3 তার আবার ইনভার্স। ইনভার্স মানে হচ্ছে অ্যাডজয়েন্ট আর ডিটারমিনেন্ট, 2 2 4 3, ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে 1, আর এই ইনভার্স ভ্যালু কত হবে, এই দুটোর পজিশন চেঞ্জ হবে, এটার সাইন চেঞ্জ হবে। 1 0 0 1 রেখে লাভ নেই, তাই জিনিসটাই দাঁড়াবে। এখানে ডিটারমিনেন্ট কত হবে, -3 -3 -2 -5, আর এটার ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে 9 -10 -1। এটার আমি ইনভার্স বার করলাম, এটার আমি ইনভার্স বার করলাম অ্যাডজয়েন্ট আর ডিটারমিনেন্ট দিয়ে। আশা করছি ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু তোমরা বার করতে পারো এবং 2 অর্ডারের অ্যাডজয়েন্টও বার করতে পারো। সেটুকু না পারলে তো বুঝতেই পারছো বাবু বাকি কথা। কত দাঁড়াবে, 3 2 6, 6 - 5 তো 1, 2 2 4 -3 হচ্ছে 1, 9 - 10 হচ্ছে 1, 6 - 6 হচ্ছে 0, 1 1 1 0 1 1 1 0, অপশান এ। তাহলে অপশান এ হচ্ছে কারেক্ট আনসার 1 1 1 0, ঠিক আছে। এটা কিন্তু ফটাফট নেমে যাবে, জাস্ট এই জিনিসগুলোকে ওদিকে নিয়ে যাও, মানে ওদের ইনভার্স ওদিকে যাবে, সেকেন্ড অর্ডার ইনভার্স বার করা একদমই মানে সোজা ব্যাপার, অ্যাডজয়েন্ট বার করবে, ডিটারমিনেন্ট বার করবে, হয়ে যাবে, হলো। নেক্সট fx ইকুয়ালস টু cos x x1, একটা ডিটারমিনেন্ট দিয়েছে, তার সাথে আবার একটা লিমিট জুড়ে দিয়েছে। তা আগে ডিটারমিনেন্ট ভ্যালুটা বার করি, নয়তো কোনো লাভ নেই। ডিটারমিনেন্ট ভ্যালুটা আছে হচ্ছে cos x x1 2 sin x x কিউব 2x tan x x1। তাহলে ডিটারমিনেন্ট ভ্যালু বার করবো, যত বেশি 0 আসবে তত লাভ, x - x হলে 0, 1 - 1 হলে 0, তাহলে cos x - tan x 0 0 2 sin x x কিউব 2x tan x x1। কোন অপারেশন আমি করেছি, আমি করেছি r1 - r3, ভালো কথা, আশা করছি কিছু মিস করিনি। cos x - tan x x - x 1 - 1 0, ভালো কথা, ঠিক আছে। এবার আমরা ধরো ফার্স্ট কলামের রেসপেক্টে এক্সপ্যান্ড করে দিচ্ছি, সরি ফার্স্ট কলাম না ফার্স্ট রো, তাহলে cos x - tan x এটা আসবে x কিউব -2x স্কোয়ার, সো দিস ইজ fx। তাহলে fx একটা খুব সুন্দর দেখতে বস্তু তৈরি হয়ে গেছে, fx আমাদের তৈরি হয়ে গেছে। এই জিনিসটা ডিটারমিনেন্টটাকে কষ্ট করে একটা স্টেপে ভাঙলেই fxকে আমরা ভদ্র করে নিতে পারবো। fx আগে খারাপ দেখতে ছিল, fxকে আমরা এখন একটু পুশ করেই ভালো দেখতে বানিয়ে নিয়েছি, এটাই হচ্ছে মেকআপের জোর। তাহলে x কিউব -2x স্কোয়ার, এর আবার লিমিট চাই, লিমিট x টেন্স টু কত, 0 ফিরোই তো থাকে ইউজুয়ালি, x টেন্স টু 0 বাই এক্স স্কোয়ার, x টেন্স টু 0 বাই এক্স স্কোয়ার, লিমিটের তো জায়গা হচ্ছে না, কিছু মনে করো না, এর মধ্যে এইভাবে লিখে দিলাম। তাহলে এক্স স্কোয়ার দিয়ে ওটাকে কাটলে হচ্ছে x, ওটা হচ্ছে 2, তার মানে cos 0 হচ্ছে 1, cos 0 আমাদের 1, tan 0 হচ্ছে 0, এক্স স্কোয়ার আর এক্স কিউব কাটলে x0 -2, -2 ইন্টু 1 মানে হচ্ছে -2, -2 -2 -2 অপশান বি। তাহলে অপশান বি -2 কারেক্ট আনসার।
একটা অপারেশন করলেই, মাত্র একবার মেকআপ করলেই এফএক্স ভালো দেখতে হয়ে যাবে। এফএক্স ভালো দেখতে হয়ে গেল, এফএক্স একটা খুব সুন্দর সহজ পাতি একেবারে আমাদের পছন্দের আমাদের কাছের একটা লিমিট তৈরি হয়ে যাবে। ঠিক আছে, ভ্যালু বসাও, কাজ শেষ। নেক্সট, ইন আ রিলেশন পি ইজ ডিফাইন্ড অ্যাজ ফলোস। আচ্ছা, এপিবি কখন হোল্ড করবে? এপিবি তখনই হোল্ড করবে যদি এরম এ স্কোয়ার মাইনাস 4ab প্লাস 3b স্কোয়ার ইকুয়ালস টু 0 হয়। এই রিলেশনটা যদি আমরা স্যাটিসফাই করতে পারি তবেই এরা রিলেশনে থাকবে। তাই রিলেশন রিফ্লেক্সিভ, সিমেট্রিক, ট্রানজিটিভ না ইকুইভ্যালেন্স চেক করতে দিয়েছে। তাহলে দেখা যাক বস্তুটা। এটা তো a মাইনাস 3b a মাইনাস b। এবার তাহলে যদি b এর পজিশনে a বসিয়ে দিই, b ইকুয়াল টু a সেট করলে এটা তো 0ই আসছে। তার মানে রিফ্লেক্সিভে আমাকে a কমা a রিলেশনে আছে কিনা দেখতে হয়। তো b এর জায়গায় আমি যদি a বসিয়ে দিই তাহলে তো a মাইনাস a 0ই আসবে। তার মানে রিফ্লেক্সিভ তো হচ্ছে, সিমেট্রি হবে কিনা চেক করব। তো এখান থেকে দুটো রিলেশন আমরা পাবো, a ইকুয়াল টু 3b আর a ইকুয়াল টু b। এবার a ইকুয়াল টু যদি 3b হয়, 3a ইকুয়াল টু কত হবে? 9b। 3a ইকুয়াল টু কি b আসছে? a ইকুয়াল টু 3b মানে 3a ইকুয়াল টু 9b হবে, 3a ইকুয়াল টু তো b হবে না, মানে সিমেট্রি হবে না। রিফ্লেক্সিভ হলেও এটা কিন্তু সিমেট্রি দাঁড়াচ্ছে না, নট সিমেট্রিক, এটা সিমেট্রিক দাঁড়াচ্ছে না। তাহলে সিমেট্রিক দাঁড়াচ্ছে না মানে এটা তো নিশ্চয়ই ইকুইভ্যালেন্সও দাঁড়াবে না। ইকুইভ্যালেন্স হতে গেলে রিফ্লেক্সিভ, সিমেট্রিক আর ট্রানজিটিভ তিনটাই হতে হয়। তো আমার ট্রানজিটিভ চেক করারও দরকার নেই, কারণ সিমেট্রিক হচ্ছে না মানে ইকুইভ্যালেন্সও হবে না। তার মানে অনলি রিফ্লেক্সিভ হচ্ছে কারেক্ট আনসার। কেউ আবার বসে বসে ট্রানজিটিভ চেক করতে যেও না। রিফ্লেক্সিভ হলেও সিমেট্রিক হচ্ছে না, সিমেট্রিক হচ্ছে না মানে ইকুইভ্যালেন্স হচ্ছে না, তার মানে ট্রানজিটিভও হবে না। তার মানে অনলি রিফ্লেক্সিভ হচ্ছে কারেক্ট আনসার। তবে একটা কথা, এই প্রশ্নই যদি মাল্টিপল কারেক্টে দিত, ওকে আবার বলছি, এই প্রশ্নই যদি মাল্টিপল কারেক্টে দিত তখন কিন্তু আমাকে ট্রানজিটিভটা চেক করে দেখতে হতো যে ওটা পসিবল আনসার হতে পারে কিনা। ঠিক আছে, এটা মাল্টিপল কারেক্ট নয়, সিঙ্গেল কারেক্ট, তাই জন্য আমরা চেক করিনি। নাম্বার 9, fx ইকুয়ালস টু e টু দি পাওয়ার বক্স এক্স, এই বক্স না মড, সরি, e টু দি পাওয়ার মাইনাস এক্স বাই e টু দি পাওয়ার এক্স প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স। তো ফাংশনটা কি বলেছে? 1 1 অন টু, 1 1 নট অন টু, অন টু নট 1 1, বাকি নাইদার 1 1 নট 1 2। খুব বিখ্যাত ফাংশন, ঠিক আছে, এবং আমাদের খুব বিখ্যাত একটা বইতে এমসিকিউতে এই অঙ্কটা আছে, পুরনো ভার্সনে, নতুন ভার্সন জানি না কোন বই, নাম বলবো না। যারা ফলো করছো কমেন্টে জানাতে পারো কিন্তু যে কোন বইয়ের এমসিকিউর মধ্যে এই অঙ্কটা আছে। ওকে, তো এবার এখানে আমরা কিভাবে করব? তো ফার্স্টে মড এক্স এর ঝামেলা বানাও, এক্স কে পজিটিভ ধরো। এক্স কে পজিটিভ ধরলে ফাংশনটা হচ্ছে এরকম দেখতে, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। আর আরেকবার এক্স কে নেগেটিভ ধরো, এক্স কে নেগেটিভ ধরলে হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তার মানে হচ্ছে 0। তার মানে এ বাবা, নেগেটিভ বলে তো গ্রেটার দ্যান 0 লিখে দিয়েছি। হ্যাঁ, এক্সকে যদি নেগেটিভ ধরো তাহলে কত আসছে? ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ওপরটা 0 হয়ে যাচ্ছে মানে ওভারঅল রেজাল্টটা 0 হয়ে যাচ্ছে। তার মানে তুমি যে কোনো নেগেটিভ রিয়েল নাম্বার বসাও, তুমি যে কোনো নেগেটিভ রিয়েল নাম্বার বসাও, যত নেগেটিভ রিয়েল নাম্বার আছে তারা সবাই গিয়ে কোথায় ম্যাপ করবে? সবাই গিয়ে ম্যাপ করবে 0-তে। যত নেগেটিভ এক্স আছে সমস্ত নেগেটিভ এক্সের জন্য এফএক্স কত? 0। তার মানে তুমি ডোমেন থেকে যে কোনো নেগেটিভ রিয়েল নাম্বার তুলে নাও, যে কোনো যা পছন্দ, -2 -3 -1 লক্ষ, যাই তুমি তুলে নাও, সবাই গিয়ে কোথায় ম্যাপ করবে? সবাই ম্যাপ করবে 0-তে। সবাই 0-তে ম্যাপ করবে মানে ফাংশন 1 1 তো হওয়া আর সম্ভব নয়, ফাংশন 1 1 হওয়া সম্ভব নয়। তার মানে অপশন এ আর অপশন বি তো ক্যান্সেল হয়ে গেল। এবার দেখবো আমরা ফাংশন অন টু হওয়া সম্ভব হচ্ছে কিনা। ঠিক আছে, ফাংশন অন টু হওয়া সম্ভব হচ্ছে কিনা কিভাবে দেখবো? তাহলে ফাংশনটা যদি এক্স পজিটিভ হয় এরকম দেখতে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। তো এটাকে এরকম বানিয়ে দেবে, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স, ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স।
তাহলে 1 মাইনাস 2 ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। ই টু দি পাওয়ার মাইনাস এক্স হচ্ছে পজিটিভ, ই টু দি পাওয়ার এক্সও পজিটিভ, ই টু দি পাওয়ার মাইনাস এক্সও পজিটিভ। তাহলে 1 থেকে তুমি একটা পজিটিভ সংখ্যাকে বিয়োগ করছো, 1 থেকে তুমি একটা পজিটিভ সংখ্যাকে বিয়োগ করছো মানে তুমি 1-এর চেয়ে একটা ছোট সংখ্যা পাবে। 1 থেকে তুমি যদি একটা পজিটিভ সংখ্যাকে বিয়োগ করো, আমি 1-এর চেয়ে একটা ছোট সংখ্যা পাবো, পুঁচকে সংখ্যা, 1-এর থেকে ছোট সংখ্যা। তাহলে রেঞ্জে কারা থাকবে? রেঞ্জে 1-এর চেয়ে ছোট বস্তু থাকবে, রেঞ্জে সর্বদা 1-এর চেয়ে ছোট বস্তু থাকবে। কি বললাম আশা করি বুঝতে পেরেছো? রেঞ্জে 1-এর চেয়ে ছোট বস্তু থাকবে। কিন্তু কোডোমেনে কারা আছে মনে করে দেখো, ছবিতে লেখা ছিল রিয়াল থেকে রিয়াল, মানে কোডোমেনে যে কোনো রিয়াল নাম্বার আছে, কিন্তু রেঞ্জে আমাদের -∞ থেকে 1 আছে, মানে ফাংশন আর যাই হোক অন টু হতে পারবে না। তাহলে ফাংশন আমাদের অন টুও হলো না, মানে ইনিও বাদ। তাহলে একমাত্র এটাই সত্যি, এফ ইজ নিদার 1 1 নর অন টু, ফাংশন 1 1ও হচ্ছে না, ফাংশন অন টুও হচ্ছে না। ওকে, বাট পড়াশোনা করে বসতে হবে। কেউ যদি এবার 1 1 আর অন টুও না জানো তাহলে তো এই অঙ্ক বুঝতে পারবে না, তো তাই জন্য সেইটা অন্তত পড়ে রাখতে হবে। বাকি যারা জানো তারা ভালো। নাম্বার 10, let a be the set of even natural numbers that are less than 8. a হচ্ছে even natural numbers less than 8, 2 4 6। b হচ্ছে prime integers less than 7, 2 3 5। নাম্বার অফ রিলেশন হচ্ছে 2 × 3 টু দি পাওয়ার 3, মানে 2 টু দি পাওয়ার 9, 2 টু দি পাওয়ার 9 রয়েছে অপশন ডি তে। একদম নাম্বার অফ রিলেশনসের ডাইরেক্ট ফর্মুলা, এ তে 3টে আছে, বি তে 3টে আছে, মানে 2 টু দি পাওয়ার 3 × 3 হচ্ছে নাম্বার অফ রিলেশন, মানে ফাইনাল আনসার হচ্ছে 2 টু দি পাওয়ার 9। ঠিক আছে, তা 10 নম্বরের উত্তর হয়ে গেল, এটা নিয়ে বেশি কিছু আর বলার নেই। 11 নম্বর, 2 integers r and s are drawn one at a time without replacement from the set। তাহলে একটা সেট দেওয়া আছে, 1 2 3 লিখে ফেললাম, 3 যাই হোক n। এখান থেকে আমরা দুজন ইন্টিজারকে সিলেক্ট করছি, আর আর এস, একজনের নাম আর একজনের নাম এস। আমাকে বার করতে হবে পি আর লেস দ্যান ইকুয়ালস টু কে বাই এস লেস দ্যান ইকুয়ালস টু কে, এই বস্তুটা আমাকে বার করতে হবে। এইটা মানে কন্ডিশনাল প্রবাবিলিটি ফর্মুলা। আমাকে আর লেস দ্যান ইকুয়ালস টু কে ইন্টারসেকশন এস লেস দ্যান ইকুয়ালস টু কে খুঁজে বার করতে হবে, বাই নিচে এস লেস দ্যান ইকুয়ালস টু কে দেখতে হবে। ঠিক আছে, পি এ ইন্টারসেকশন বি বাই পিবি, বাজে দেখতে হয়ে গেল একটু, দাঁড়াও ভালো বানিয়ে দিচ্ছি। ঠিক আছে, পি এ ইন্টারসেকশন বি বাই পিবি। এবার ফার্স্টে আমরা এইটাকে বার করার চেষ্টা করি যে আর আর এস দুজনেই কে এর থেকে ছোট। তাহলে আর আর এস দুজনেই যদি কে এর থেকে ছোট হয়, তার মানে আমাকে কে এর আগে অবধি যে কোনো সংখ্যা খুঁজতে হবে কেসি টু ওয়েতে। ঠিক আছে, আর আর এস মানে ধরো 1 থেকে এন অবধি আছে, আর তাদের মাঝখানে কোথাও একটা কে আছে। কে আর এন কি সেম হবে এরকম কিছু বলেছিল? কে আর এন এর মধ্যে তো কোনো রিলেশন দেয়নি। ও না, দিয়েছে লাস্টে, এখানে দিয়েছে কে ইজ অ্যান ইন্টিজার লেস দ্যান এন, মানে কে তো আমাদের আর এন হচ্ছে না। তার মানে ধরো বেসিক্যালি এরকম দেখতে 1 2 3। এবার আমাকে যদি আর আর এস দুটোকেই এই জায়গাটাকে সিলেক্ট করতে হয়, ইন্টারসেকশনটা বার করার জন্য আমাদের আর আর এস দুজনকেই কে এর থেকে ছোট হতে হবে, মানে আমি কেসি টু উপায়ে তাদেরকে সিলেক্ট করতে পারি। তাহলে যেটা হচ্ছে পি আর লেস দ্যান ইকুয়ালস টু কে ইন্টারসেকশন এস লেস দ্যান ইকুয়ালস টু কে, তার সম্ভাবনা হচ্ছে আর আর এস দুজনকেই কে এর থেকে ছোট বানাতে হবে, বানিয়ে নিলাম কেসি টু উপায়ে। আর আমাদের যে কোনো উপায়ে চুজ করতে পারি কত, এনসি টু। ওপরে আমরা বসাই ফেভারেবল আউটকামগুলো, নিচে আমরা বসাই টোটাল আউটকামগুলো। তাহলে টোটাল আউটকাম তো এখানে এনসি টু, কেসি টু আর এনসি টু, কে ইন্টু কে মাইনাস ওয়ান, এন ইন্টু এন মাইনাস ওয়ান। আর সেকেন্ড যেটা আমাকে বার করতে হবে পি এস লেস দ্যান ইকুয়ালস টু কে, তার মানে কে সি ওয়ান আর এন সি ওয়ান, মানে কে বাই এন। তাহলে প্রবাবিলিটি দাঁড়াবে কে ইন্টু কে মাইনাস ওয়ান, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই কে বাই এন, কে বাই এন কে বাই এন গন, কে মাইনাস ওয়ান বাই এন মাইনাস ওয়ান। তাহলে প্রথমবার আমরা দুটো সিলেক্ট করছি, পরের বার একটা সিলেক্ট করছি, অপশন ডি হচ্ছে কারেক্ট আনসার। ওকে, তো একেবারেই সোজা অঙ্ক, চাপ কিছু নেই।
আর ইন্টারসেকশন এস বার করতে হবে, দুটোকে সিলেক্ট করতে হবে কে এর থেকে ছোট, তাই KC2 নিয়েছি। আর এখানে এস লেস দ্যান ইকুয়ালস টু কে, মানে এসকে সিলেক্ট করতে হবে কে এর থেকে ছোট, মানে KC1। বাকি প্রবাবিলিটিগুলো ডিভাইড করে দিলে আমরা কন্ডিশন প্রবাবিলিটিটা পেয়ে যাব। ওকে, আ বায়াসড কয়েন উইথ প্রবাবিলিটি পি, ঠিক আছে, টালযুক্ত মুদ্রা, বাংলার কিন্তু একটা যাই বলে ব্যাপার আছে, ঠিক আছে। নেভারকে লিখেছিল সামীপ্য, এবারটা আমিও মানে আগে শুনেছি বলে মনে পড়ছে না। টালযুক্ত মানে মানে ঠিক অশুদ্ধি মেশানো আর কি, মানে প্রবাবিলিটি তোমার হাফ হবে না, ঠিক আছে। মানে আমরা যে ধরনের কয়েনগুলো ইউজুয়ালি ব্যবহার করে থাকি বাজার চলতি 1 টাকা 2 টাকার 5 টাকার কয়েনগুলো, ওগুলো কিন্তু তোমার আর কি এরকম বলতে পারো টালযুক্ত কয়েন, ঠিক আছে, বা টালযুক্ত মুদ্রা, মানে যাতে অশুদ্ধি মেশানো আছে। ওক্ষেত্রে কিন্তু হেড আর টেলের প্রবাবিলিটি হাফ হয় না, কারণ একদিকটা ভারী একদিকটা হালকা থাকে। কিন্তু ওই যে ক্রিকেট খেলায় কয়েনগুলো যে টস ফস করে ওগুলো হচ্ছে আনবায়াসড কয়েন হয় একেবারে, হেডের দিকেও পাল্লা যতটা টেলের দিকেও পাল্লা ততটা। তো যাই হোক, এখানে একটা এরকম আমরা বায়াসড কয়েন নিয়েছি, মানে বাজে একটা কয়েন নিয়েছি বা বাজার চলতি কোনো কয়েন নিয়েছি। উইথ প্রবাবিলিটি পি অফ গেটিং হেড ইজ টসড আনটিল আ হেড অ্যাপিয়ার্স ফর দ্য ফার্স্ট টাইম। তাহলে একটি টালযুক্ত মুদ্রার হেড পড়ার সম্ভাবনা পি, এবং প্রথমবার হেড না পড়া পর্যন্ত ছোড়া হলো। তাহলে হেড পড়ার প্রবাবিলিটি হচ্ছে আমাদের পি, হেড পড়ার প্রবাবিলিটি পি হলে টেল পড়ার প্রবাবিলিটি হবে হচ্ছে 1 মাইনাস পি। হেড না পড়লে তো টেলই পড়বে, হেড আর টেলের মাঝামাঝি তো আর দাঁড়াতে পারে না, ঠিক আছে, অন্তত বাস্তব পরিস্থিতিতে বা বলতে পারো অঙ্কের পরিস্থিতিতে। তো প্রথমবার হেড না পড়া পর্যন্ত ছোড়া হলো, জোর সংখ্যক বার ছোড়ার পর হেড পড়ার সম্ভাবনা 2/5। তাহলে কিরকম একটা খেলা হচ্ছে, যে খেলাটা হচ্ছে এরকম যে তুমি ধরো প্রথমে কয়েন টস করলে, কয়েন টস করার পর তোমার দেখা গেল হেড পড়ে গেল, তাহলে তুমি জিতে গেলে, ঠিক আছে। এবার ধরো তুমি কয়েন টস করলে তোমার হেড পড়লো না, তোমার টেল পড়লো, তুমি ধরো আবার কয়েন টস করলে হেড পড়লো, তারপর তুমি জিতে গেলে। তারপর ধরো সেবারও হলো না, তুমি প্রথম মানে ঘটনাটা হচ্ছে এরকম, প্রথমবারই তুমি হেড পড়লে আর জিতে গেলে। আরেকটা হতে পারে প্রথমবার টেল পড়লো, তারপরে এবার হেড পড়লো, তুমি জিতে গেলে। আরেকটা হতে পারে প্রথমবার হেড পড়লো, সরি প্রথমবার টেল পড়লো, তারপরে এবার টেল পড়লো, তারপরে এবার হেড পড়লো, তুমি তখন জিতে গেলে। তো এরকম করে এই জিনিসটা ধরো বাড়তে থাকবে। এইগুলো হচ্ছে সিনারিগুলো, ঠিক আছে। এইবার আমাদেরকে বলেছে প্রথমবার হেড না পড়া পর্যন্ত ছোড়া হলো, মানে এরকম যতক্ষণ না হেড পড়বে ততক্ষণ এইভাবে ছোড়া হতে থাকবে, এবং এটা যতদূর খুশি বাড়তে পারে। তাহলে জোর সংখ্যক বার ছোড়ার পর হেড পড়ার সম্ভাবনা, জোর সংখ্যক বার ছোড়ার পর হেড পড়ার সম্ভাবনা, ইভেন নাম্বার অফ টাইমস, মানে এখানে দেখো দুবার ছোড়ার পর হেড পড়েছে, মানে এটা হচ্ছে জোর সংখ্যক বার ছোড়ার পর হেড পড়ার সম্ভাবনা। তাহলে ইভেনের কেসগুলো কোনগুলো হবে, এই যে দুবার ছোড়া হয়েছে, প্রথমবার টেল তারপর হেড, দুবারের বার হেড এসে জিতে গেছি আমরা, বা এই কেসটা হতে পারে, বা ধরো 5টা টি, এই কেসটাও হতে পারে। এরকম করে আপ টু ইনফিনিটি অবধি চলবে যতক্ষণ না হেড পড়ছে। তাহলে প্রথমবার টেল মানে কত, 1 মাইনাস পি, হেড মানে হচ্ছে পি, এটা হবে 1 মাইনাস পি কিউব, হেড মানে হচ্ছে পি, এটা হবে 1 মাইনাস পি টু দি পাওয়ার 5, হেড মানে হচ্ছে পি, ডট 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 করে আপ টু চলছে ইনফিনিটি অবধি। হলো, এবার এখান থেকে পি কমন নিইনি, তাহলে থাকে হচ্ছে 1 মাইনাস পি প্লাস 1 মাইনাস পি এর কিউব ডট ডট করে আপ টু ইনফিনিটি অবধি। ইনফাইনাইট জিপির ফর্মুলা তোমরা জানো, এ বাই 1 মাইনাস আর, তাহলে 1 মাইনাস পি বাই 1 মাইনাস আর, আর কত, আর হচ্ছে আমাদের 1 মাইনাস পি এর স্কোয়ার, তাহলে পি 1 মাইনাস পি 1 মাইনাস 1 প্লাস পি মানে হচ্ছে পি, আর 1 মাইনাস 1 প্লাস 1 মাইনাস পি মানে 2 মাইনাস পি। ওকে, তো এরকম দাঁড়াচ্ছে বস্তুটা। তাহলে পি পি ক্যান্সেল, এটা হচ্ছে 1 মাইনাস পি বাই 2 মাইনাস পি। তাহলে জোর সংখ্যক বারে হেড পড়ার সম্ভাবনা হচ্ছে 1 মাইনাস পি বাই 2 মাইনাস পি, কোশ্চেনে ওটা অলরেডি বলে দিয়েছে 2/5। তাহলে 1 মাইনাস পি বাই 2 মাইনাস পি হচ্ছে 2/5,
তাহলে 5 মাইনাস 5p 4 মাইনাস 2p 3p ইকুয়ালস টু হচ্ছে 1, p ইকুয়ালস টু হচ্ছে 1/3। 1/3 ছিল কোথাও অপশন, অপশন বি তে লুকিয়ে আছে হচ্ছে 1/3। তো অপশন বি 1/3 হচ্ছে কারেক্ট আনসার হলো। তাহলে এই সিচুয়েশনটা কিন্তু মনে রাখো, জোড় সংখ্যক বার হেড মানে বেসিক্যালি আমরা এইভাবে খেলাটা খেলছি, হেড টেল হেড টেল টেল হেড টেল 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 হেড এরকম, বাট আমাদের শুধু জোড় সংখ্যক বারের কেসগুলো নিতে হবে। তা আমরা ইভেন কেসগুলোকে নিয়ে নিয়েছি পরপর, ইভেন কেসগুলো এখানে সুন্দর করে সাজানো আছে। তাহলে ইভেন কেসগুলোকে নিয়ে নেওয়ার পর আমরা হেড আর টেলের প্রবাবিলিটি জানতাম, বসালাম, সলভ করলাম, আনসার বার করলাম। The expression cos square phi plus cos square theta plus phi minus 2 cos theta is independent of কোনটা, এই হিসাব করে দেখতে হবে। তাহলে cos square phi plus cos square theta plus phi minus 2 cos theta cos phi cos theta plus phi, মোটামুটি একটা প্ল্যান তো দেখতে পাচ্ছি। তাহলে cos square phi যেমন আছে থাক, cos square theta cos square না, cos theta plus phi কমন নিয়ে নাও, এই দুটো বস্তু থেকে cos theta plus phi তোমরা কমন নিয়ে নাও। তাহলে cos theta plus phi তোমরা কমন নিলে পাবে হচ্ছে একটা cos theta plus phi মাইনাস একটা মাইনাস 2 cos theta cos phi এরকম দেখতে পাবে। তা একটা স্টেপ জাম্প করবো, কিছু রাগ করবে না, cos square phi পাবো হচ্ছে cos theta plus phi, আর এটা হচ্ছে cos theta cos phi মাইনাস sin theta sin phi। মাইনাসটা একেবারে যদি বাইরে নিয়ে নিই, মাইনাসটা বাইরে নিয়ে নিলে এটা পাবে হচ্ছে cos a মাইনাস b, এখানে পাবে cos theta cos phi মাইনাস cos 2 cos theta cos phi থেকে একটা মাইনাস cos theta cos phi মাইনাস sin theta sin phi, মাইনাস কমন নিলে এরকম ফর্মুলা দেখতে হবে। আবারও বলছি, ডাইরেক্ট বসিয়েছি বলে কিচ্ছু মনে করো না প্লিজ। তাহলে cos square phi হচ্ছে মাইনাস cos square phi প্লাস cos square theta, ক্যান্সেল, তাহলে এটা হয়ে যাচ্ছে আমাদের cos square theta। তার মানে ফাইনাল আনসারে ফাই নেই, থিটা রয়েছে, ফাই নেই থিটা রয়েছে, মানে ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই। হ্যাঁ, অপশন বি কারেক্ট আনসার, ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই, কারণ ক্যালকুলেশন করার পর ফাইনাল আনসারে থিটা রয়েছে, ফাইনাল আনসারে কিন্তু ফাই নেই। ফাইনাল আনসারে যেহেতু ফাই নেই, আমরা বলে নিতে পারি যে এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ফাই, মানে এটা ফাই এর উপর কোনোভাবে নির্ভরশীলই নয়। এরপর হচ্ছে নাম্বার 14, দ্য two smallest squares are chosen one by one on a chessboard. The probability that they have the side in common. তো তোমরা যদি চেস বোর্ডকে একটু ভেবে নাও, তো চেস বোর্ডে জানো এরকম 8টা করে খোপ থাকে মোট, ঠিক আছে। এবার তুমি যদি এই কর্নারগুলোকে তোমরা সিলেক্ট করো আপাতত, এই কর্নার এই কর্নার এই কর্নার এই কর্নার, এই 4টে কর্নারকে তোমরা যদি সিলেক্ট করো, ঠিক আছে, 4টে কর্নারের জন্য দেখবে এইখানে একটাও কমন সাইড পেতে পারে, এইখানে একটাও কমন সাইড পেতে পারে। তার মানে টোটাল কর্নারগুলোর জন্য জন্য 4টে কর্নার আমরা 2টো করে কমন সাইড পেতে পারি ম্যাক্সিমাম। তারপর যদি আমরা এই দিকের এই 6টা স্কোয়ারকে নিয়ে নিই, মানে এই দুটো কর্নারকে বাদ দিয়ে তুমি যদি বাকি 6টা স্কোয়ারকে নিয়ে নাও, এইখানে 6টা স্কোয়ার দেখো, এই যে এই স্কোয়ারটা, এইখানে যে স্কোয়ারটা, ওপরের জনকে কমন পেতে পারে, পাশের জনকে কমন পেতে পারে, নিচের জনকে কমন পেতে পারে। তাহলে ওপরের যে 6টা স্কোয়ার ও টোটাল 3 জনকে পাবে, আর এই 6টা স্কোয়ার এই লাইনেও আছে, এই লাইনেও আছে, এই লাইনেও আছে, এই লাইনেও আছে, মানে টোটাল 24খানা স্কোয়ার দাঁড়াচ্ছে। আর বাকি রিমেনিং যে তোমার 36টা স্কোয়ার, তাদের জন্য মানে মিডিলে ধরো কোনো একটা স্কোয়ার আছে, তাদের জন্য তুমি এই 1 2 3 4 এই 4খানা সাইড তুমি কমন পাচ্ছ, ঠিক আছে। এবার কথা হচ্ছে, যখন কমনের কেসগুলো আসছে, এটা যেমন ওপরের সাথে কমন আসছে, নিচের জন্য তো ওর সাথে কমন আসছে না, কমন তো দুজনের মধ্যে হয়, একা তো আর কেউ কারোর সাথে কমন হতে পারে না। তো তাই জন্য আমাদের বাই 2 করে দিতে হবে। বাই 2 করলে 4 দুগুণে 8, 24, 72, 80, 144, 224/2, 112খানা আমরা কেস পাচ্ছি।
112খানা কেসে এরা কমন কেসগুলো হতে পারে। আর টোটাল কতগুলো আমরা এখানে কালেক্ট করতে পারি 64C2 ওয়েতে, মানে 64 ইন্টু 63/2 মানে 32/63 রকম উপায়, সরি 32 ইন্টু 63 রকম উপায়। তাহলে প্রবাবিলিটি কত দাঁড়াবে 112 32 ইন্টু 63, 4 দিয়ে ক্যান্সেল করলে এটা দাঁড়াবে হচ্ছে 8, 4 দিয়ে ক্যান্সেল করলে এটা 27। না সরি 28, 7 দিয়ে ক্যান্সেল করলে এটা 9, 7 দিয়ে ক্যান্সেল করলে এটা 4, 4 দিয়ে ক্যান্সেল করলে 2, হ্যাঁ 1/18। তোমরা এটার উত্তর পেয়ে যাবে হচ্ছে 1/18। তো এটার কাজ শেষ, 1/18 হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, দ্য ইকুয়েশন r cos থিটা সেটা হচ্ছে 2a sin স্কোয়ার থিটা। r cos থিটা হচ্ছে 2a sin স্কোয়ার থিটা রিপ্রেজেন্টস দ্য কার্ভ, ঠিক আছে। তাহলে এটা একটা প্যারামেট্রিক ফর্মে ইকুয়েশন দিয়েছে, কোন কার্ভ হবে সেটা বার করতে হবে। তা মনে রাখবে x ইকুয়ালস টু হচ্ছে r cos থিটা আর y ইকুয়ালস টু হচ্ছে আমাদের r sin থিটা। x ইকুয়ালস টু r cos থিটা, y ইকুয়ালস টু হচ্ছে আমাদের r sin থিটা। তাহলে r cos থিটার জায়গায় y বসাবো, 2a/r স্কোয়ার করবো, এটা হবে তাহলে r স্কোয়ার sin স্কোয়ার থিটা। r স্কোয়ার মানে আমরা জানি হচ্ছে x স্কোয়ার/y স্কোয়ার, সরি x স্কোয়ার প্লাস y স্কোয়ার, আর এটা হচ্ছে y স্কোয়ার। তাহলে গুণফল বার করলে x স্কোয়ার y প্লাস y কিউব ইকুয়ালস টু 2a y স্কোয়ার। তাহলে x স্কোয়ার হচ্ছে 2ay মাইনাস y স্কোয়ার, তার মানে x স্কোয়ার হচ্ছে y কমন নিলে 2a মাইনাস y, এখানে 2a প্লাস x রয়েছে। r cos থিটা হচ্ছে 2a sin স্কোয়ার থিটা, তার মানে 2a/r স্কোয়ার, r স্কোয়ার sin স্কোয়ার থিটা এরকম দেখতে। তার মানে ও এটা তো x ছিল, দাঁড়াও আচ্ছা, তাহলে আমাদের x ইকুয়ালস টু আছে হচ্ছে r cos থিটা। তাহলে যেটা বললাম এটাকে x বসিয়ে দেবো, এটাকে 2a/r স্কোয়ার করে r sin থিটা স্কোয়ার করে দেবো। তাহলে x 2a/r স্কোয়ার মানে x স্কোয়ার প্লাস y স্কোয়ার, এটা মানে তো y স্কোয়ারই দাঁড়াবে। তাহলে এটা হবে x কিউব প্লাস xy স্কোয়ার ইকুয়ালস টু 2ay স্কোয়ার, তার মানে x কিউব সাইড চেঞ্জ করলে y স্কোয়ার ইন্টু 2a মাইনাস এক্স। তাহলে x কিউব y স্কোয়ার ইন্টু 2a মাইনাস এক্স একেবারেই পাতি অঙ্ক। অপশন সি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হলো? আচ্ছা নেক্সট 16 নম্বর, ইফ 1,5 বি দ্য মিড পয়েন্ট অফ দ্য সেগমেন্ট অফ আ লাইন বিটুইন দ্য লাইন 5x minus y minus 4, 3x plus 4y minus 4 equals to 0, then the equation of the line। তাহলে দুটো লাইন কাট করেছে, ঠিক আছে। তাহলে আমরা দুটো লাইন যদি নিই, তারা কাট করেছে। একটা লাইনের ইকুয়েশন হচ্ছে 5x minus y minus 4 equals to 0, আরেকটা লাইনের ইকুয়েশন হচ্ছে 3x plus 4y minus 4 equals to 0। হলো? এইবার যেটা বলা হয়েছে 1,5 বি দ্য মিড পয়েন্ট অফ দ্য সেগমেন্ট অফ আ লাইন, এদের মাঝখানে ধরো আমরা একটা সেগমেন্টকে সিলেক্ট করছি, এদের মাঝখানে ধরো আমরা এই সেগমেন্টটাকে সিলেক্ট করলাম, যার মধ্যবিন্দু হচ্ছে 1,5, এটাকে আমি এ ধরে নিচ্ছি, এটাকে আমি বি ধরে নিচ্ছি। তাহলে ছবিটা এরকম দেখতে হবে, দুটো লাইন এরকম ধরো কাট করেছে, তাদের মাঝখানে এরকম একটা ছেদিতাংশ বা সেগমেন্ট আমরা ধরে নিচ্ছি, ঠিক আছে। এটা হচ্ছে তাদের মাঝখানে একটা সেগমেন্ট। এবার সেই যে সেগমেন্টটা, সেই সেগমেন্টটার মিডল পয়েন্ট হচ্ছে 1,5, সেই সেগমেন্টটার মিডল পয়েন্ট আমাদের এই ডিসাইড করা হয়ে গেল, সেটা হয়ে যাচ্ছে হচ্ছে 1,5
এইবার আমাকে যেটা বলেছে এই যে লাইনটা মানে এবি লাইনটা তার ইকুয়েশন খুঁজে বার করতে হবে। তো সর্বপ্রথম আমরা একটা কাজ করি, এ পয়েন্টার কোঅর্ডিনেটকে আলফা বিটা ধরে নিই, আর বি পয়েন্টার কোঅর্ডিনেটকে ধরো গামা ডেল্টা ধরে নেওয়া যেতে পারে। তাহলে আলফা বিটা রয়েছে এই লাইনটার ওপর, দুটো পয়েন্ট পেয়ে গেলেই আমরা লাইনের ইকুয়েশন পেয়ে যাব। তাহলে 5 আলফা মাইনাস বিটা মাইনাস 4 ইকুয়ালস টু 0। এক নম্বর সমীকরণ এইভাবে সাজিয়ে নিই, তার মানে 5 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু হচ্ছে 4, আর এইদিকে হচ্ছে 3 গামা প্লাস 4 ডেল্টা মাইনাস 4 ইকুয়ালস টু 0। তার মানে 3 গামা প্লাস 4 ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে 4। ঠিক আছে, আরেকটা যেটা বস্তু এদের মধ্যবিন্দু হচ্ছে 1,5, এটা আমাদের 1 নম্বর সমীকরণ, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এই এ আর বি এর মধ্যবিন্দু হচ্ছে 1,5, তো তার মানে আমরা বলতে পারি আলফা প্লাস গামা হচ্ছে 2, বা আলফা ইকুয়াল টু 2 মাইনাস গামা। আর আরেকটা আমরা বলতে পারি বিটা প্লাস ডেল্টা ইকুয়ালস টু 10, মানে বিটা ইকুয়ালস টু 10 মাইনাস ডেল্টা। তাহলে আলফা ইকুয়াল টু 2 মাইনাস গামা, বিটা ইকুয়াল টু 10 মাইনাস ডেল্টা। এবার এই যে আলফা ইকুয়াল টু 2 মাইনাস গামা আর বিটা ইকুয়াল টু 10 মাইনাস ডেল্টা, সেটা আমরা এইখানে বসিয়ে দিতে পারি 1 নম্বর সমীকরণে। তাহলে 1 নম্বর সমীকরণ আছে 5 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু 4। আলফা আমরা পেয়েছি 2 মাইনাস গামা, বিটা ইকুয়ালস টু পেয়েছি 10 মাইনাস ডেল্টা, বা আরো ভালো করে লিখলে 10 মাইনাস 10 গামা, 10 10 ক্যান্সেল হয়ে গেলে মাইনাস 10 গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে 4। এটাকে 3 নম্বর সমীকরণ দেব। আর আমার 2 নম্বর সমীকরণটাও কিন্তু গামা ডেল্টার আকারে ছিল, তাহলে 2 নম্বর সমীকরণকে আমরা 10 দিয়ে গুণ করছি। 2 নম্বর সমীকরণকে 10 দিয়ে গুণ করলে হবে 30 গামা 40 ডেল্টা 40, 30 গামা প্লাস 40 ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে 40, 3 দিয়ে গুণ করলে 30 গামা প্লাস 3 ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে 12। তাহলে যোগ করে দিলে এটা হচ্ছে 43 ডেল্টা হচ্ছে 52, তার মানে ডেল্টা হচ্ছে 52/43। হলো, তাহলে ডেল্টা আমাদের দাঁড়াচ্ছে হচ্ছে 52/43, 52/43 হচ্ছে আমাদের ডেল্টা। এবার ডেল্টা যদি 52/43 হয়, আমরা এবার গামা বার করার চেষ্টা করব। তাহলে মাইনাস 10 গামা হচ্ছে 4 মাইনাস 52/43, তাহলে 43, 3 4 12, 4 4 16। তাহলে গামা যেটা আমাদের দাঁড়াবে 120 10 মানে 12/43 এবং একটা মাইনাস চিহ্ন সহ। তাহলে একটা সুবিধা আমরা পেলাম, আমরা গামা আর ডেল্টা পেয়ে গেছি। গামা আর ডেল্টা যেটা আমরা পেয়েছি, গামা পেলাম মাইনাস 12/43 আর ডেল্টা পেলাম আমরা কত 52/43। হলো, তাহলে মাইনাস 12/43 আর 52/43 গামা আর ডেল্টা আমাদের সেট হয়ে গেছে। এইবার এই লাইনের উপর আমরা দুটো পয়েন্ট পেয়ে গেছি, দুটো পয়েন্ট পেয়ে গেছি মানে আমরা স্লোপটা বার করার চেষ্টা করব। তাহলে স্লোপ দাঁড়াবে হচ্ছে একটা হচ্ছে 1,5 মাইনাস 12/43 আর 52/43। তাহলে 5 মাইনাস 52/43 আর 1 প্লাস 12/43, 3 5 15, 4 5 20, 215 মাইনাস 52, 43 আর 12 তো 55।
তাহলে 163/55, তাহলে তাই যদি হয় লাইনের ইকুয়েশন y - 1 163/55, ঠিক আছে। একবার একটু ক্যালকুলেশনটা দেখবো আমি। তাহলে ফার্স্টে যেটা আমাদের বলেছে যে 5x - y - 4 = 0, 3x + 4y - 4 = 0। তাহলে আলফা বিটা বসিয়ে নিলাম। তাহলে 5 আলফা মাইনাস বিটা হচ্ছে 4, 3 গামা প্লাস 4 ডেল্টা হচ্ছে 4, আর আলফা প্লাস গামা হচ্ছে 2, মানে আলফা হচ্ছে 2 মাইনাস গামা, বিটা প্লাস ডেল্টা হচ্ছে 5, মধ্যবিন্দু যেহেতু বলেছে, তার মানে বিটা ইকুয়াল টু হচ্ছে 10 মাইনাস ডেল্টা। তাহলে ওখানে বসিয়ে দিলে, আচ্ছা এইখানে একটু ক্যালকুলেশনটা চেঞ্জ হবে, 5 দিয়ে গুণ করলে তো 5 গামা হওয়া উচিত, তাহলে এটা হবে 10 মাইনাস 5 গামা মাইনাস 10 প্লাস ডেল্টা ইকুয়ালস টু 4। তাহলে মাইনাস 5 গামা প্লাস ডেল্টা ইকুয়ালস টু হচ্ছে 4। আর আগের ইকুয়েশনটা কত ছিল? আগের ইকুয়েশনটা ছিল 3 গামা প্লাস 4 ডেল্টা ইকুয়ালস টু 4, 3 গামা প্লাস 4 ডেল্টা ইকুয়ালস টু 4। এটাকে 3 দিয়ে গুণ করলে হবে হচ্ছে মাইনাস 15 ডেল্টা, সরি মাইনাস 15 গামা প্লাস 3 ডেল্টা হচ্ছে 12, ঠিক আছে। 3 নম্বর সমীকরণ যেটা আমাদের, আর 2 নম্বর সমীকরণটাকে আমরা গুণ করছি 5 দিয়ে, মানে 15 ডেল্টা 4 5 20 ডেল্টা, 15 গামা প্লাস 20 ডেল্টা 4 5 20, যোগ করে দিলে 23 ডেল্টা বাই 32, মানে ডেল্টা ইকুয়াল টু 32/23। ডেল্টা এখানে বসিয়ে দিয়ে আমরা 5 গামা বার করব। তাহলে মাইনাস 5 গামা 4 মাইনাস 32/23, 32 তো বেরিয়েছিল না, 92, 92 মাইনাস 32 হচ্ছে তোমার 60, তাহলে 60/23, মানে গামা হচ্ছে মাইনাস 10 বা 12/23। তার মানে যেটা আমরা পেলাম, আগের বার একটু গন্ডগোল এসেছিল, গামা আসবে হচ্ছে আমাদের মাইনাস 12/23, আর ডেল্টা আমাদের আসছে হচ্ছে 32/23। হলো? তাহলে পুরো সেটিংটা করা গেল, আমরা গামা আর ডেল্টার ভ্যালু পেয়ে গেছি, গামা আর ডেল্টা পেয়ে গেছি, মানে এই লাইনটা স্লোপ পেয়ে যাব, এই দুটো পয়েন্ট থেকে আমরা এই লাইনটা স্লোপ পেয়ে যাব। তাহলে স্লোপটা হবে হচ্ছে 5 মাইনাস 32/23, 1 প্লাস 12/23। তাহলে 115 মাইনাস 32 হচ্ছে 83 বোধ হয়। তাহলে এ বি ইকুয়েশন কত হবে? y মাইনাস y1 স্লোপ ইন্টু x মাইনাস x1, তাহলে 35y মাইনাস 35, 83x মাইনাস 3 5 15, 5 8 40, 415। অপশানে কি কি ছিল? অপশানে 92 রয়েছে সবগুলো, 1,5 ওটা, y মাইনাস y1 স্লোপ ইন্টু x মাইনাস x1, ও 1 মিনিট, এক্স আর ওয়াই তো আমি উল্টো বসিয়েছি, তাহলে 35y মাইনাস 5 5 25, 2 175, 83x মাইনাস 83, তাহলে যেটা দাঁড়াবে 83x মাইনাস 35y প্লাস 92 ইকুয়ালস টু 0। কোন অপশান?
অপশন বি হচ্ছে তাহলে কারেক্ট আনসার। অপশন বি 83x মাইনাস 35y প্লাস 92 ইকুয়ালস টু 0। একটু রিগোরাস ক্যালকুলেশন আছে, সাবধানে করতে হবে। আমার কিন্তু দু এক জায়গায় সিলি মিস্টেক হয়েছে এখানে, যে 5x মাইনাস ওয়াই মাইনাস 4 আলফা বিটা ধরলাম, গামা ডেল্টা ধরলাম, তারপরে এই মিড পয়েন্টের রুলটা লাগিয়ে এখানে আমরা মিড পয়েন্টের রুলটাকে ইউজ করেছি। মিড পয়েন্টের রুলটাকে ইউজ করে আলফা ইকুয়াল টু 2 মাইনাস গামা করলাম, বিটা ইকুয়াল টু 10 মাইনাস ডেল্টা করলাম, করে এই ভ্যালু দুটো আমরা এইখানে নয় এইখানে বসিয়ে দিলাম। ভ্যালুগুলো ওখানে বসিয়ে দেওয়ার ফলে আমরা গামা ডেল্টার দুইখানা রিলেশন পেয়েছি। একটা রিলেশন শুরুতেই ছিল, এই আরেকটা রিলেশন বানিয়েছি। সেখান থেকে গামা ডেল্টা বার করো, গামা ডেল্টা বার করার ফলে তুমি এই পয়েন্টটা পেয়ে গেছো, দুটো পয়েন্ট পেয়ে গেছো, মানে লাইনের ইকুয়েশন বানিয়ে নিতে পারবে। ওকে, পরেরটা, in triangle ABC coordinates of A are 1, 2 and equations of the medians to B and C are x plus y equal to 5। ছবি আঁকি আগে। ত্রিভুজ ABC, ত্রিভুজ ABC তে A বিন্দু স্থানাঙ্ক 1, 2, A বিন্দু স্থানাঙ্ক 1, 2, B ও C গামী মধ্যমা দুটির সমীকরণ, B গামী মধ্যমা C গামী মধ্যমা, এটা B BE নাম দিয়ে দিলাম, এটা ধরো CF নাম দিয়ে দিলাম। BE এর ইকুয়েশন আমাদেরকে দিয়ে দিয়েছে কত, x প্লাস ওয়াই ইকুয়াল টু 5, আর আমাদের দেওয়া আছে C গামী মধ্যমা মানে CF এর ইকুয়েশন দেওয়া আছে x ইকুয়ালস টু 4। তাহলে x ইকুয়ালস টু 4 হলে এখানে বসিয়ে দিলে y কত পাবো, 1। তার মানে আমরা সেন্ট্রয়েডটা পেয়ে গেলাম, ভরকেন্দ্র আমরা পেয়ে যাচ্ছি 1, 4, ভরকেন্দ্র আমরা পেয়ে যাচ্ছি উল্টো বললাম 4, 1। ভরকেন্দ্র আমাদের রেডি, সেটা হচ্ছে কত, 4, 1। ঠিক আছে, এরপর যেটা দাঁড়ালো বিসি এর মিডল পয়েন্ট জানতে চেয়েছে। বিসি এর মিডল পয়েন্ট জানতে চেয়েছে, বিসি এর মিডল পয়েন্ট আমরা জানি না, আলফা বিটা ধরে নিচ্ছি। তাহলে এটা যদি আমি জুড়ে দিই, ঠিক আছে, এটা যদি আমি জুড়ে দিই, এটা আমাদের ভরকেন্দ্র হবে জি। এটা যদি আমি জুড়ে দিই, মধ্যমাগুলো ভরকেন্দ্রে মিট করবে জি, তার মানে এটা 2:1 রেশিওতে ভাগ করবে। ভরকেন্দ্র মধ্যমাকে সর্বদা 2:1 রেশিওতে ভাগ করে। তাহলে এই ইকুয়েশনটা যেটা দাঁড়াবে 2 আলফা mx2 প্লাস nx1 প্লাস 1/3, আর ওদিকে হচ্ছে 2 বিটা প্লাস 2/3, একটা আছে 4, একটা আছে হচ্ছে 1। তাহলে আমি এখানে ভরকেন্দ্র যে 2:1 ডিভাইড করছে সেটা থেকে ধরে নিলাম যে এ আর ডি এর মাঝখানে জি 2:1 ডিভাইড হচ্ছে। তো সেখান থেকে আমরা জি এর কোঅর্ডিনেট পেয়ে যাবো। জি এর কোঅর্ডিনেট পেয়ে যাবো মানে 3 4 12, আলফা হচ্ছে 11/2, আর বিটা হচ্ছে 3 - 2 হচ্ছে 1, 1/2, তাহলে 11/2 আর 1/2। ঠিক আছে, 11/2 আর 1/2, এইটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার হলো। তো এটা সোজা ছিল, এটা কিন্তু বেশি সময় নেওয়া যাবে না। পয়েন্ট অফ ইন্টারসেকশনটাকে আগে তোমার বার করতে হবে। পয়েন্ট অফ ইন্টারসেকশন মানে হচ্ছে ভরকেন্দ্র, সেটা 2:1 ভাগ হবে, বসে দিলেই কাজ শেষ। পরেরটা, tan থিটা tan 2 থিটা, tan থিটা হচ্ছে 0, tan থিটা রিলেশনটা আগে লিখবো, tan থিটা প্লাস tan 2 থিটা প্লাস tan 3 থিটা হচ্ছে আমাদের 0। tan 3 থিটা হচ্ছে নট ইকুয়ালস টু 0, ইনফরমেশনগুলো দেখো। tan 3 থিটা বলে দিয়েছে নট ইকুয়ালস টু 0, থিটা ফার্স্ট কোয়াড্র্যান্ট, অনেক সুবিধা দিয়ে দিয়েছে আমাদেরকে। আর বলে দিয়েছে tan থিটা ইন্টু tan 2 থিটা ইকুয়াল টু কে হলে কে এর মান কত। তাহলে এখানে সিম্পল আমাদের পাতি ফর্মুলা tan a প্লাস বি। তাহলে tan a প্লাস বি মানে হচ্ছে tan থিটা tan 2 থিটা প্লাস সি থিটা। এরম করলে যে মজাটা হবে, ঠিক আছে, আমরা এটাকে tan 2 থিটা প্লাস tan থিটা বাই 1 মাইনাস tan 2 থিটা tan থিটা করে দিতে পারি। এইবার আবার ওকে একটু মেকআপ করতে হবে, ওকে আমাদের একটু সুন্দর দেখতে বানিয়ে দিতে হবে। কিভাবে বানাবো, এখান থেকে দেখো, tan থিটা প্লাস tan 2 থিটা কত হবে, tan থিটা প্লাস tan 2 থিটা হবে হচ্ছে মাইনাস tan 3 থিটা। এবার এই যে মাইনাস tan 3 থিটা বস্তুটা, সেইটা আমরা এইদিকে পাঠাবো, মাইনাস tan 3 থিটা আমরা এইদিকে পাঠিয়ে দেবো। তাহলে যেটা দাঁড়াবে tan 3 থিটা মাইনাস tan 3 থিটা
বাই 1 মাইনাস, এই যে দেখো এই বস্তুটা কত দেওয়া আছে, কে, 1 মাইনাস কে, এটা ক্যান্সেল হয়ে গেল, নট ইকুয়ালস টু 0 কিন্তু আগেই মেনশন করা ছিল, মানে ক্যান্সেল করে দিতে পারবো। তার মানে 1 মাইনাস কে হচ্ছে -1, তার মানে কে হচ্ছে কত, 2, 2 হচ্ছে অপশন বি, 2 হচ্ছে কারেক্ট আনসার। হলো? তো এই ট্যান থ্রি থিটাকে ট্যান থিটা প্লাস 2 থিটা থেকে ভেঙে নিলেই অঙ্ক হয়ে যাবে, গল্প শেষ, আর কিচ্ছু নেই কায়দা। পরেরটা দেখি কি আছে। A line of fixed length a plus b, a not equals to b, moves so that its ends are always on two fixed perpendicular straight lines. তাহলে এই যে two fixed perpendicular straight lines, এই fixed perpendicular straight lines কে কে সেটা তো বলেনি, বলেনি মানে একজনকেই নিতে হবে, একজন নয় সরি, দুজনকেই নিতে হবে, x অ্যাক্সিস y অ্যাক্সিস। এদের চেয়ে বড় ফিক্সড পারপেন্ডিকুলার স্ট্রেট লাইন আর কেউ হতে পারে না। তাহলে এক্স অ্যাক্সিস আর ওয়াই অ্যাক্সিস হচ্ছে আমাদের দুইখানা পারপেন্ডিকুলার ফিক্সড স্ট্রেট লাইন, কোশ্চেনে বলেনি কিন্তু আমি ধরে নেব। এবার বলেছে লাইন ফিক্সড লেংথ এ প্লাস বি, মানে এই যে লাইনটা, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার লেংথ হচ্ছে এ প্লাস বি লেংথ, এই লাইনটার গোটা লেংথ হচ্ছে এ প্লাস বি। লোকাস অফ দ্য পয়েন্ট উইচ ডিভাইডস দ্য লাইন ইন্টু টু পার্টস এ অ্যান্ড বি। আচ্ছা, তাহলে এই লাইনের ওপর আমাকে এমন একটা পয়েন্ট খুঁজে বার করতে হবে এইচ কমা কে, যেটা একটা একে এ তে বিভক্ত করছে, একটা এটাকে বি পার্টে বিভক্ত করছে, বেসিক্যালি এরকম দেখতে জিনিসটা। হলো? দুটো পারপেন্ডিকুলার লাইন যে আমাদেরকে বলে দিয়েছে কোশ্চেনে, আমরা ওটাকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস কনসিডার করছি। যে কোনো অঙ্ক দুটো পারপেন্ডিকুলার ফিক্স লাইন বললে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিসই নেবে, আগেই বলেছি এর চেয়ে বড় ফিক্স লাইন আর কেউ হতে পারে না। তারপর হচ্ছে আমাদেরকে সেই পয়েন্টটার লোকাস বার করতে হবে, আমরা এইচ কমাকে ধরে নিলাম, যেটার একটা পার্ট হচ্ছে এদিকটা এ, একটা পার্ট হচ্ছে এদিকটা বি। ওকে, তাহলে লোকাস বার করার সময় আমাকে এইচ আর কে এর কোনো একটা কন্ডিশন আগে বার করে নিতে হবে, ঠিক আছে? তো ধরো এবার এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টটাকে তো আমরা ডাকতে পারি এ নামে, আর এটা ধরো কিছু একটা নাম দিয়ে দেওয়া যায়, কি ধরে নেবো, ধরো আলফা, এটা ধরো আলফা কমা 0, আর এটাকে ধরো আমি বি নামে ডাকছি, এটা হচ্ছে 0 কমা বিটা। হলো? এইবার ফার্স্ট যে রিলেশনটা পাবো, এখানে হচ্ছে সেকশন ফর্মুলা অ্যাপ্লাই করো। সেকশন ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করো, এম এক্স টু মানে এর সাথে আলফা, এইচ ইকুয়ালস টু হচ্ছে এ আলফা বাই এ প্লাস বি, আর y ইকুয়াল টু হচ্ছে আমাদের y না সরি কে ইকুয়াল টু হচ্ছে বি বিটা বাই এ প্লাস বি। তাহলে আমরা এইচ কমাকের মাঝখানে সেকশন ফর্মুলা অ্যাপ্লাই করে এইচ আর কে এরকম একটা সুন্দর দেখতে সম্পর্ক বানিয়েছি। এবার যদি এটাকে এইচ বাই এ করে আলফা এ প্লাস বি করে দিই, আর এটাকে কে বাই বি করে বিটা এ প্লাস বি করে দিই, তাহলে এইচ বাই এ ইকুয়ালস টু আলফা বাই এ প্লাস বি, কে বাই বি ইকুয়ালস টু আলফা সরি বিটা বাই এ প্লাস বি। এদেরকে জুড়ে দিতে হবে। এক কাজ করো, এইচ স্কোয়ার বাই এইচ স্কোয়ার হচ্ছে আলফা স্কোয়ার এ প্লাস বি এর স্কোয়ার, কে স্কোয়ার বাই বি স্কোয়ার হচ্ছে বিটা স্কোয়ার বাই এ প্লাস বি এর স্কোয়ার, স্কোয়ার করে জুড়ে দাও। কিন্তু স্যার স্কোয়ার করে কেন জুড়বো? স্কোয়ার করে জুড়লে আমি সুবিধা কি পাবো? স্কোয়ার করে জুড়লে যে সুবিধাটা তুমি পাবে, ওপরে পাবে হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, নিচে পাবে হচ্ছে এ প্লাস বি স্কোয়ার। আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে হচ্ছে এই লাইনটারই যে দূরত্বটা, এই লাইনটারই যে দৈর্ঘ্যটা তারই স্কোয়ার। পিথাগোরাসের উপপাদ্য দিয়ে যদি ভাবো, এই লাইনটার যে দৈর্ঘ্যটা তারই স্কোয়ার হচ্ছে আলফা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার, এবং এই লাইনটার দৈর্ঘ্য তো আমাকে অলরেডি দেওয়া আছে এ প্লাস বি, লেংথ অলরেডি মেনশন করা আছে এ প্লাস বি, তার মানে লেংথে স্কোয়ার করলে কত হবে? এ প্লাস বি স্কোয়ার, মানে ওপরেও দৈর্ঘ্যটা স্কোয়ার, নিচেও দৈর্ঘ্যটা স্কোয়ার, ওপর নিচ কেটে গেলে থাকবে হচ্ছে এইচ স্কোয়ার বাই এ স্কোয়ার,
কে স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1, তাহলে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1 কার সমীকরণ? ইলিপসের। তো সার্কেল তো হবে না, অধিবৃত্তের সমীকরণ জানো, ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, আর হাইপারবোলা বা পরাবৃত্ত হলে মাইনাস আসতো, তাহলে এখানে প্লাস দিয়ে আসছে, তার মানে ইলিপসই কিন্তু এক্ষেত্রে উত্তর হবে। তো মনে রাখবে স্কোয়ারের স্টেপটা কিন্তু জরুরি, ডাইরেক্ট এটাকে অ্যাড করে আলফা প্লাস বিটা করে কিন্তু কোনো লাভ নেই। আমার দৈর্ঘ্যটা লাগবে, আলফা যোগ বিটা করে আমরা দৈর্ঘ্য পাবো না, আলফা স্কোয়ার বিটা স্কোয়ার করেই আমরা দৈর্ঘ্য পেতে পারি। হলো, গল্প শেষ, পরেরটায় যাব। এটা 20 নম্বর, উইথ অরিজিন অ্যাজ আ ফোকাস and x equals to 4 as a corresponding directrix, a family of ellipses are drawn. Then the locus of the end of minor axis. তাহলে এই ধরো ইলিপস, ইলিপসের ফোকাস হচ্ছে 0 0-তে, এটা হচ্ছে মাইনার অ্যাক্সিসের এন্ড, আমরা h, k ধরে নিচ্ছি, আর এইখানে মোটামুটি ডাইরেক্ট্রিক্সটা রয়েছে x ইকুয়ালস টু 4-এ। কোশ্চেনে এটা আমাদেরকে বলে দিয়েছে লোকাস অফ দ্য এন্ড অফ মাইনার অ্যাক্সিস, তাহলে এইচকে তুমি যদি ভালো করে খেয়াল করো ওটা হবে হচ্ছে মাইনাস এই, আর কে আসবে হচ্ছে আমাদের বি। টোটাল তো এটা 2b আসে, তাহলে কে এর পজিশন দিয়ে ওটা বি আসবে, আর আমরা যেহেতু অরিজিনাল লেফটের দিকে যাচ্ছি মানে এক্স অ্যাক্সিসের লেফটে, তো তার মানে এটা নিশ্চয়ই মাইনাস এই আসবে। এইবার মোট কথা এটা থেকে এটার দূরত্ব যদি বার করার চেষ্টা করা হয়, মানে সেটা হচ্ছে এ বাই ই থেকে এইটুকু টুকরো, মানে তুমি এই পোর্শনটাকে তাড়িয়ে দাও, সেটা পেয়ে যাবে তুমি হচ্ছে 4, তার মানে আমরা পেয়ে যাব এ 1 মাইনাস ই স্কোয়ার হচ্ছে 4e। ঠিক আছে, তাহলে a ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার আমরা পেয়ে যাচ্ছি 4e। তার মানে বি স্কোয়ার বাই এ হচ্ছে 4e, তাহলে বি স্কোয়ার ইকুয়ালস টু 4ae, বি স্কোয়ার মানে কে স্কোয়ার ইকুয়ালস টু 4h, মানে ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কত দাঁড়াচ্ছে 4x। তার মানে আমরা a বাই ই মাইনাস এই ডাইরেক্ট্রিক্স থেকে আমরা মাইনার অ্যাক্সিসের ডিস্টেন্স মাইনাস এই পোর্শনটাকে বাদ দিয়ে দিলাম, সেটা কত হবে 4, এইটুকু তো ভাই 4 আসবে, তাহলে এইটা যদি 4 আসে তাহলে a বাই ই মাইনাস এই থেকে 4 আসবে, তাহলে a ইন্টু 1 মাইনাস ই স্কোয়ার আসবে 4e। তো সেখান থেকে আমরা ই স্কোয়ারের যে আমাদের ফর্মুলাটা পুট করে দিলাম, তাহলে বি স্কোয়ার বাই এ হচ্ছে 4e, তার মানে সেখান থেকে ফাইনাল আমরা লোকাস পেয়ে যাবো ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4x, ওয়াই স্কোয়ার টু 4x মানে এটা অধিবৃত্ত বা প্যারাবোলা, সেইটা আমাদের আনসার হবে। তো এটা ডান। আচ্ছা নেক্সট এটা 21, যেটা বলেছে কর্ডস এ বি অ্যান্ড সি ডি অফ আ সার্কেল ইন্টারসেক্ট অ্যাট রাইট অ্যাঙ্গেল অ্যাট দ্য পয়েন্ট পি। ওকে, তাহলে একটা সার্কেল রয়েছে আমাদের, তাহলে এই ধরো সার্কেলটা, সার্কেলের মধ্যে দুটো কর্ড রয়েছে, কে কে দুটো কর্ড হচ্ছে একটা এ বি আর সিডি, তারা রাইট অ্যাঙ্গেলে একে অপরকে মিট করছে। তাহলে এবার আমরা কর্ড দুটোকে সেট করে নেব। তো এই ধরো একটা কর্ড, আর এইখানে ধরো আরেকটা কর্ড, এবং পরস্পরকে তারা 90 ডিগ্রিতে এসে মিট করছে। তাহলে এই কর্ডটাকে আমি ধরে নিচ্ছি এবি, আর এই কর্ডটাকে আমি ধরে নিচ্ছি হচ্ছে সিডি। এখানে ধরো সেন্টার ও পি পয়েন্টে ওরা এসে মিট করেছে, তো আমাকে কয়েকটা লেংথ দেওয়া আছে, এপি দেওয়া আছে হচ্ছে 2, পিবি দেওয়া আছে হচ্ছে 6, সিপি দেওয়া আছে হচ্ছে 3, আর পিডি দেওয়া আছে হচ্ছে 4।
এবার সার্কেলের রেডিয়াসটা আমাদেরকে এখানে বার করে দিতে বলেছে। তো সার্কেলের রেডিয়াস বার করার আগে মোটামুটি আমরা ধরো এই সার্কেল এটার উপরে একটা পারপেন্ডিকুলার ড্র করছি। হলো, তো এই হচ্ছে ঘটনা। আমরা একটা ওএক্স আর ওয়াই পারপেন্ডিকুলার ড্র করে নিলাম, তাহলে এটা 90, এটা 90, এটা 90, মানে এটাও 90, বেসিক্যালি একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করলো। ঠিক আছে, এখানে একটা রেক্ট্যাঙ্গেল ফর্ম করলো আমরা ধরে নিচ্ছি। এর মধ্যে সিপির লেংথটুকু আমরা জানি, পিডির লেংথটুকু আমরা জানি। তাহলে আমরা যদি পিএক্স এর লেংথটাকে আমরা যদি এ ধরে নিই, এইটুকু পোর্শনকে আমরা এ ধরে নিচ্ছি, তাহলে ডিএক্স কত হবে? ডিএক্স হবে হচ্ছে 4 মাইনাস এ, কারণ পিডি টোটালটা তো 4 আমাকে দেওয়া আছে, তাহলে ডিএক্স আসবে হচ্ছে 4 মাইনাস এ। এবার বাকি জানো, লম্ব টানলে ওটা দুটো ইকুয়াল পার্টে ব্রেক হয়ে যায়, ক্লাস 10-এ তোমরা উপপাদ্যে পড়েছো। তাহলে সিএক্স মানে হচ্ছে সিপি আমাদের 3, পিএক্স হচ্ছে আমাদের এ, ডিএক্স মানে হচ্ছে 4 মাইনাস এ। তাহলে 2a ইকুয়ালস টু হচ্ছে 1, মানে বি ইকুয়ালস টু সরি এ ইকুয়ালস টু হচ্ছে বেসিক্যালি হাফ। তার মানে এ আমাদের সেট হয়ে গেল, এ হচ্ছে হাফ। এইবার আমি ধরো ওসি কে জয়েন করে দেবো। তাহলে মোটামুটি প্ল্যানটা দেখো, ছবি একটু ঝামেলার আছে। এপি ইকুয়াল টু 2, পিবি ইকুয়ালস টু 6, এগুলো তো সব বলেই দিয়েছে, এগুলো নিয়ে আমাদের কোনো চাপ নেই। আমি ফার্স্টে একটা লম্ব টানছি ও এক্স, আমি আরেকটা লম্ব টানছি ও ওয়াই। আমি পিএক্স পোর্শনটাকে শুধু এ ধরে নিচ্ছি, তারপর আমি সিএক্স ইকুয়ালস টু ডিএক্সকে ইউজ করে এ ইকুয়ালস টু হাফ বার করছি। এ ইকুয়ালস টু হাফ বার করলে তোমার রেডিয়াস ওসি স্কোয়ার কত আসবে? রেডিয়াস ওসি স্কোয়ার আসবে হচ্ছে সিপি স্কোয়ার প্লাস পিএক্স স্কোয়ার, সরি এটা আসবে হচ্ছে তোমার সিএক্স স্কোয়ার প্লাস ও এক্স স্কোয়ার। তাহলে ওসি স্কোয়ার আসবে হচ্ছে সিএক্স স্কোয়ার প্লাস ও এক্স স্কোয়ার। সিএক্স কোথায় আমার? সিএক্স আমরা অলরেডি বার করে রেখেছি 3 প্লাস এ, 3 প্লাস এ মানে 3 প্লাস হাফ এ স্কোয়ার। আর ও এক্স কিন্তু আমরা সেই অর্থে বার করতে পারিনি, ও এক্সটাও অ্যাকচুয়ালি বার করে নিলে মনে হচ্ছে বেটার হতো। ও এক্স ছাড়া তো পারবো না, না দাঁড়াও, তাহলে আরেকটু কাজ আছে, ও এক্সটাকে বার করে নিতে হবে। তাহলে ও এক্সটাকে আমরা কিভাবে বার করব? একই লজিক লাগিয়ে, যে ধরো এই পোর্শনটাকে যদি আমরা বি ধরে নিই, ঠিক আছে, এইটুকু পোর্শনকে আমরা বি ধরে নিচ্ছি, তাহলে বি ওয়াই ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে এ ওয়াই। বি ওয়াই মানে হচ্ছে বি প্লাস পিবি, পিবি কত? পিবি হচ্ছে 6। এ ওয়াই মানে হচ্ছে এ পি আমরা জানি হচ্ছে 2, তার মানে এ ওয়াই হবে হচ্ছে 2 মাইনাস বি। ওকে, তাহলে যেটা এখানে দাঁড়ালো, আমরা ফার্স্টে এই দুটো পারপেন্ডিকুলারকে ড্র করে একটা রেক্ট্যাঙ্গেল বানাতে পেরেছি। রেক্ট্যাঙ্গেল বানানোর পর আমরা পিএক্স এর পোর্শনটাকে এ ধরে নিচ্ছি, ডিএক্স এর পোর্শনটা তাহলে হবে হচ্ছে 4 মাইনাস এ, কারণ পিডি ইকুয়ালস টু 4 আমাদের সেট করা ছিল। হলো, এবার সিএক্স ইকুয়ালস টু যেহেতু ডিএক্স হয়, তার মানে সিপি প্লাস পিএক্স ইকুয়ালস টু ডিএক্স, ডিএক্স মানে 4 মাইনাস এ, সিএক্স মানে হচ্ছে সিপি প্লাস পিএক্স মানে 3 প্লাস এ ইকুয়ালস টু 4 মাইনাস এ। তার মানে 2a ইকুয়াল টু 1, মানে a ইকুয়ালস টু এটা হাফ আসবে। হলো, a ইকুয়ালস টু হাফ এসে গেল। এরপর হচ্ছে আমরা যদি এই পোর্শনটায় একই লজিক লাগাতে চাই,
এই পোর্শনে যদি একই লজিক লাগিয়ে আমাকে অঙ্ক করতে হয়, আমি এইটুকুকে বি ধরে নিচ্ছি। এবার এপির যে পোর্শনটা, অ্যাকচুয়ালি বি আর সিকে একটু পাল্টে দিলে ভালো হতো, কারণ এপি আমাকে 2 বলেছে আর বিপি আমাকে 6 বলেছে। তাহলে এখানে তোমার বি আর এখানে এ রাখা বেটার, ঠিক আছে? তো তাহলে আমরা যদি এই পোর্শনটাকে বি ধরি, তাহলে by ইকুয়ালস টু আমরা পাবো হচ্ছে ay, by মানে হচ্ছে এইটুকু পোর্শন, বিপি পোর্শনটা হচ্ছে 6, তার মানে by হচ্ছে 6 মাইনাস বি, আর ay পোর্শনটা হচ্ছে এপি হচ্ছে 2 প্লাস বি, তার মানে বি হচ্ছে বেসিক্যালি আমাদের 2। তাহলে বি যদি 2 হয়, এই পোর্শনটা আমরা 2 পেয়ে গেলাম। তাহলে ওএক্স আমরা সেট করে দিচ্ছি হচ্ছে 2। নেক্সট পেজে যদি করি, ওএক্স আমরা সেট করলাম হচ্ছে 2, নিচে আমরা অলরেডি সিএক্স কে সেট করেছি সিপি প্লাস এ, সিএক্স হচ্ছে সিপি প্লাস এ মানে 3 প্লাস হাফ 7/2, তাহলে ওসি স্কোয়ার দাঁড়াবে ওএক্স স্কোয়ার প্লাস সিএক্স স্কোয়ার, 2 স্কোয়ার 4, 7 স্কোয়ার 49/4, 65/4, তাহলে ওসি হচ্ছে √65/2, ওসি হচ্ছে √65/2, √65/2 অপশন বি তে লুকিয়ে আছে, তো অপশন বি হচ্ছে আমাদের কারেক্ট আনসার। হলো? তাহলে এখানে কিন্তু একটু কমপ্লিকেটেড ছবি আছে। প্রথমে এই পোর্শনটাতে আমাদের দুটোকে ইকুয়াল করে এর ভ্যালু বার করতে হবে, এই দিকের পোর্শনে দুটোকে ইকুয়েট করে বি এর ভ্যালু বার করতে হবে। এ বি সর্টেড হয়ে গেলে আমরা এখানে পিথাগোরাসের থিওরেম বসিয়ে দেবো, আনসার এসে যাবে। ওকে, নেক্সট, দ্য প্লেন 2x minus y plus 3z plus 5 equals to 0 is rotated through 90 degree about its line of intersection with the plane x plus y plus z equals to 1. The equation of the plane in new position. তো তাহলে এখানে দুটো প্লেন দিয়ে দিয়েছে, তাদের পয়েন্ট অফ ইন্টারসেকশন নিতে বলেছে। তাহলে পয়েন্ট অফ ইন্টারসেকশনের মাঝখান দিয়ে আমরা প্লেনটা বানিয়ে নেব। 2x minus y plus 3z plus 5 plus lambda x plus y plus z minus 1 equals to 0. পয়েন্ট অফ ইন্টারসেকশনের মধ্যে দিয়ে আমরা প্লেনটা বানিয়ে নিলাম। তাহলে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 2 plus lambda x lambda minus 1y 3 plus lambda z